আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বরাবরের মতো আজকেও আমি হাজির হলাম ইংরেজির 3 নাম্বার লেকচার নিয়ে। আজকে আমি কথা বলবো ইংরেজির সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং যেটা তোমরা সব সময় এই টপিকটা নিয়ে বয়ে থাকো, খুব আতঙ্কের মাঝে থাকো কিভাবে শেষ করবা, এবং অনেকে একটু মোটামুটিভাবে পারলো, কিন্তু ফুল মার্ক মানে পাসে পাস পাও কিন্তু তোমরা পাও না। সো আজকে আমি তোমাদেরকে এমনভাবে পড়িয়ে দিব, এই মডিফায়ার টপিকটা একদম তোমাদের কাছে কি পানি পানি হয়ে যাবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে কি থাকো, ইনশাল্লাহ একদম পানি হবে। সো তোমরা কে কোন কলেজ থেকে আমার এই লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছো একটু জানিয়ে দাও, এবং সবাই সবাই লাইভ ক্লাস একটা রিয়্যাক্ট দিয়ে এবং কমেন্টে হাইলাইট করে দাও, এবং লাইভটা কি করো শেয়ার করে দিয়ে ডান লিখে দাও। সবাই কি করবা বলো তো, রিয়্যাক্ট দিবা এবং কমেন্টে হাইলাইট করে দিবা। মেনশন দেওয়ার দরকার নেই, হাইলাইট করবা এবং কি করবা, লাইভটা তোমার টাইম লাইনে, তোমার গসিপ গ্রুপে বা তোমার কলেজ গ্রুপ আছে এগুলাতে একটু কি করে দিবা বলো তো ভাইয়া, শেয়ার করে দিবা। ঠিক আছে, আমরা শুরু করে দিব। তোমরা সবাই আসলে আমরা একসাথে ক্লাসটা শুরু করব। তাইবা সিদ্দিকা ওয়ালাইকুম সালাম। নুসিপ্লিক্স ভাইয়া, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাইভটা শেয়ার দিয়ে দাও এবং তোমার বন্ধুদের কি করো হাইলাইট করে দাও। ঠিক আছে, আমি একটু তোমাদের সাথে ক্লাসটা শেয়ার দিয়ে নিচ্ছি আমাদের যে গ্রুপগুলোতে আছে সেগুলাতে। আহ, সারিয়া আমিন ওয়ালাইকুম সালাম। একটু আমি শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর আমরা কি করে দেবো, শুরু করে দেবো ইনশাল্লাহ। কে কোথায় থেকে বলতেছো, অবশ্যই অবশ্যই একটু তোমরা কি করবা, হাইলাইট করবা। আর কে কোথায় থেকে বলতেছো এটা একটু জানিয়ে দাও, মানে তোমার কলেজের নামটা জানাতে পারো। ঠিক আছে, আজকে আমরা কিন্তু মানে কি বলবো, একদম মডিফায়ার যে টপিকটা আছে, এই টপিকটা মানে যতই তোমার কাছে কঠিন মনে হোক না কেন, একদম ইজি হবে ক্লাস শেষে। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, ক্লাসে যুক্ত থাকো। তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো। আচ্ছা, আবার শেয়ার দেওয়া প্রায় ডান, আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, হুম, আর কে কি কমেন্ট করেছে একটু দেখে নিচ্ছি আমি। আহ, সোনারগাঁও থেকে নুসিপ্লিক্স, সোনারগাঁও। তো তোমরা কি শেয়ার দিছো না দাওনি বলো তো, এত কিপটামি করো কেন ক্লাসের শুরুতে, এত কিপটামি করো এত। এই যে দেখো, রমজান মাসে কত কষ্ট করে তোমাদের জন্য রোজা রেখেই ক্লাস নিচ্ছি। ভাইয়াদের কথা একটু ভাবো, একটু চিন্তা করো। হাবিবা সুলতানা ওয়ালাইকুম সালাম, কেমন আলহামদুলিল্লাহ। তাই এবার রাজশাহী থেকে সবাই একটু কি করো, শেয়ার দিয়ে দাও সবাই দ্রুত। আমরা আজকে কি পড়বো বলো তো, মডিফায়ার পড়বো আজকে আমরা, মডিফায়ার পড়বো আজকে আমরা। মডিফায়ারটা একদম কি করে ফেলবো, শেষ করে ফেলবো। আদিত্য আকাশ ওয়ালাইকুম সালাম। মারুফ সিলেট থেকে আসি স্যার। কই তোমরা তো শেয়ার দিয়ে ডান লিখলা না এখনো, তোমরা তো কেউ শেয়ার দিয়ে ডান লিখলা না, কেউ শেয়ার দাও নাই, মূলত সবাই কিপটামি করছো। তো শেয়ার দিবা না, ক্লাস শুরু করবো না। সবাই শেয়ার দাও, হাইলাইট করো, সবাই শেয়ার দাও, হাইলাইট করো, সবাই 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 শেয়ার দাও এবং হাইলাইট করো সবাই। নাও শুরু করে দিব, আর কথা বলবো না। আসো, মডিফায়ার জিনিসটা কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে। যেহেতু আমরা কি মডিফায়ার নিয়ে কথা বলবো, মডিফায়ার জিনিসটা আসলে কি, এটা মাথায় দেয় না খায়, গাছে ধরে না গাছের নিচে ধরে, মানে কি ওই আলুর মতো মাটির নিচে ধরে, নাকি কামরাঙ্গা বা ওই বড়ই বা জলপাইয়ের মতো কি গাছের মাথায় ধরে। তো এই জিনিসটা আমাদের কি করতে হবে, বুঝতে হবে। হাবিবা সুলতানা শুধু হাইলাইট করেছে, আর কেউ হাইলাইট করেনি।
আনিস আনিসা মিম, ওয়ালাইকুম সালাম। চলো, মডিফায়ার জিনিসটা কি এটা আমরা আগে একটু বুঝি। মডিফায়ারটা আসলে কাকে মডিফাই করে? মডিফায়ারটা হলো এমন কিছু ওয়ার্ড যেটা কি করে অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে। অন্য কাকে মডিফাই করে এটা আমরা জানবো। তো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বললাম বয়, আমি তোমাদেরকে কি বললাম? আর এত মোটা হয়ে আছে গে, এই রোজা রমজানের দিনে এত যদি মোটা হয়ে থাকে বলো কেমনে কি? আসো, আমি বললাম তোমাদেরকে বয়। আচ্ছা বলো তো, এই বয় শব্দটা কি একটা নাউন? বয় শব্দটা কি একটা নাউন? এই যে তাইবা সিদ্দিকা হাইলাইট করছে, সারিয়া আমিন হাইলাইট, সাকিব হাসান হাইলাইট করেছে, আসমা খান শেয়ার ডান, হাইলাইট করে দাও, শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? দেখো তাহলে আমি এই যে বয় বললাম, বয় শব্দটা হলো একটা নাউন। এই বয় শব্দের আগে আমি একটা ওয়ার্ড দিলাম। বয় শব্দের আগে আমি কি দিলাম বলো তো? গুড দিলাম। আমি বয় শব্দের আগে কি দিলাম? একটা গুড দিলাম। সো এখন আমি এটাকে কি বলবো? আগে ছিল কি বালক, আগে ছিল কি শুধু বালক। যখন আমি গুড যোগ করলাম তখন কি হলো? ভালো বালক, ভালো বালক, ঠিক আছে? এরপরে এরপরে একটু খেয়াল করো, এরপরে একটু খেয়াল করো, যখন আমি বললাম ভেরি গুড বয়, ভেরি গুড বয়, ভেরি গুড বয়, তখন আমি কি বলবো? খুব ভালো বালক, খুব ভালো, খুব ভালো কি বালক। তাহলে একটু জিনিস খেয়াল করো যে আমি যখন শুধু বয় বললাম তখন কি হলো বলো তো? যখন বয় বললাম তখন বালক হলো। যখন আমি বললাম গুড বয় তখন কি ভালো বালক। যখন আমি বললাম ভেরি গুড বয় তখন কি খুব ভালো বালক। এই দুটো অর্থ আসলো না, তিনটা? দেখো এখন এর আগে একটু খেয়াল করো, এই যে বয় শব্দটার আগে একটা গুড বসছে, তারপরে বয়ের আগে গুডটা আমি তো বললাম, এই গুডের আগে কি বসছে বলো তো? বেরি বসছে। তাহলে এই যে এই শব্দটা হলো নাউন, এই শব্দটা নাউন, আর এই গুড শব্দটা নাউনটাকে মডিফাই করছে। তো এটা হলো একটা মডিফায়ার, এটা হলো কি একটা মডিফায়ার, এটা হলো কি একটা মডিফায়ার যা কাকে কি করছে? নাউনকে মডিফাই করছে। এখন দেখো, এই বেরি শব্দটা গুডটাকে মডিফাই করছে। বেরি শব্দটা কি করছে বলো তো? গুডটাকে মডিফাই করছে। কেমন ভালো? দেখো জিজ্ঞাসা করো, প্রথমে ছিল বালকটা কেমন, কেমন বালক, ভালো বালক। তারপরে জিজ্ঞাসা করো কেমন ভালো মানে কোন ভালোর লেভেলটা কতটুকু? খুব ভালো, কি বলতো? খুব ভালো। তাহলে এই যে বেরি শব্দটা এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। সো এই বেরি শব্দটা হলো কি একটা মডিফায়ার। বেরি শব্দটাও কি হলো? একটা মডিফায়ার। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? মডিফায়ার কি এটা বুঝতে পারছো? বুঝে থাকলে ডান লিখো, বুঝে থাকলে ডান লিখো যে মডিফায়ার জিনিসটা কি। এটা যদি বুঝে থাকো তাহলে কি করো? ডান লিখে দাও। আর একটু সিম্পল ভাবে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, একটু খেয়াল করো। আই ওয়ার্ক ফার্স্ট, আই ওয়ার্ক ফার্স্ট। দেখো এইখানে এই বাক্যটা খেয়াল করো, এইখানে এই বাক্যটা খেয়াল করো। এই যে আই ওয়ার্ক ফার্স্ট আমি যে লিখলাম, দেখো তো এই যে ওয়ার্ক শব্দটা হলো একটা বার্ব। ওয়ার্ক শব্দটা কি বলতো? একটা বার্ব। এই বার্বটাকে মডিফাই করতেছে কি এই ওয়ার্ক ফার্স্ট শব্দটা। মানে কিভাবে হাঁটে? সে কিভাবে হাঁটে? দ্রুত হাঁটে। কিভাবে হাঁটে বলতো? দ্রুত হাঁটে। সো এই শব্দটাও কি করতেছে? মডিফাই করতেছে। এটাও একটা কি মডিফায়ার, এটাও একটা কি মডিফায়ার। সো যে শব্দটা, যে শব্দটা আগে বসে মডিফাই করে, মানে আগে বসে, যেমন দেখো এই যে বয়ের আগে গুড, আর এই যে গুডের আগে বেরি বসছে, এইগুলাকে বলা হয় প্রি মডিফায়ার। এগুলাকে কি বলা হয় বলতো? প্রি মডিফায়ার, প্রি মডিফায়ার, ঠিক আছে? প্রি মডিফায়ার বা প্রি মডিফাই। তারপরে দেখো যেগুলা পরে বসে করে, এই যে দেখো পরে বসছে না, পরে বসে এই বারটাকে মডিফাই করতেছে না, সো এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। এটাকে বলা হয় কি বলতো? পোস্ট মডিফায়ার। তাহলে আমি জিনিসটা বুঝলাম কি মডিফায়ার জিনিসটা কি, মডিফায়ার জিনিসটা কি আমি এটা কি বুঝলাম বলো তো? অর্থাৎ একগুচ্ছ শব্দ থাকবে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, ভার্বও হতে পারে, যে কোনো পার্টস অফ স্পিচও হতে পারে। সেটা কি করবে? অন্য কোনো একটা ওয়ার্ডকে মডিফাই করবে আগে বা পরে বসে। যেটা আগে মডিফাই করবে সেটা হলো কি প্রি মডিফায়ার, আর যেটা পরে বসে করবে সেটা হলো কি পোস্ট মডিফায়ার। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? এই যে প্রি মডিফায়ার, এটা আমি বলে দিচ্ছি।
আমি তো বলেই দিছি যে প্রি মডিফায়ারটা কি। এখন প্রি মডিফায়ার হিসেবে কোনগুলা বসতে পারে এগুলো একটু দেখে নিতে পারো। এই যে প্রি মডিফায়ার হিসেবে ডিটারমিনার বসতে পারে। প্রি মডিফায়ার হিসেবে কি বসতে পারে বলো তো? প্রি মডিফায়ার হিসেবে ডিটারমিনার বসতে পারে, এদের ডিটারমিনার বসতে পারে। তারপরে দেখো প্রি ডিটারমিনার বসতে পারে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, তারপরে পাস্ট পার্টিসিপল বসতে পারে, তারপরে অ্যাডজেক্টিভ বসতে পারে, এবং কোনো নাউনও বসতে পারে। ঠিক আছে, প্রি ডিটারমিনার হিসেবে এই সবগুলা কি হতে পারে, মানে কাজ করতে পারে, এগুলা ব্যবহার হতে পারে। প্রি ডিটারমিনার হিসেবে কোনগুলা ব্যবহার হতে পারে আমি সবগুলো আস্তে আস্তে দেখে নিব। তারপরে দেখো পোস্ট মডিফায়ারটা আমরা আগে প্রি মডিফায়ারটা শেষ করব। দেখো প্রথমে আমরা কি দেখলাম বলতো? প্রি মডিফায়ার হিসেবে ডিটারমিনার ব্যবহার করা। প্রি মডিফায়ার হিসেবে কি ব্যবহার করা হয় বলতো ভাইয়া? ডিটারমিনারটা ব্যবহার করা হয়। তাহলে খেয়াল করো আমি কি বলছি। প্রি ডিটারমিনার হিসেবে প্রথমে আমরা মডিফায়ার হিসেবে দেখলাম ডিটারমিনারটা বসে। ঠিক আছে, এখন ডিটারমিনার কোনগুলো বসতে পারে, ডিটারমিনারটা আসলে কোনগুলো ডিটারমিনার প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে। দেখো ডিটারমিনার এগুলা কিছু ট্রাইবস আছে, ডিটারমিনার কি আছে, কিছু ট্রাইবস আছে। আর এই সবগুলা এক একটা নাউন বা নাউন ফ্রেজের আগে বসবে। কি বসবে বলো তো ভাইয়া? নাউন অথবা নাউন ফ্রেজের আগে বসবে। ডিটারমিনারগুলো কার আগে বসবে? নাউন অথবা নাউন ফ্রেজের আগে বসবে। দেখো এই ডিটারমিনার হিসেবে কোনগুলো হতে পারে? আর্টিকেল হতে পারে, আর্টিকেল হতে পারে। কি বলছি খেয়াল রাখো, আর্টিকেল হতে পারে। আর্টিকেল কোনগুলো? এ অ্যান্ড দা। তোমাকে ইন্ডিভিজুয়ালি ভাবে বলতেও পারে। এই যে দেখো একটু খেয়াল করো, ইউজড আর্টিকেল। তোমাকে কি বলতে পারে? পরীক্ষার হলে বলতে পারে ইউজড আর্টিকেল। তখন তুমি কি এ অ্যান অথবা দা ব্যবহার করবা। এ অ্যান অথবা কি ব্যবহার করবা বলো তো ভাইয়া? দা ব্যবহার করবা। তারপরে দেখো ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভে বসতে পারে। দিস দ্যাট দিস দোজ হুইস, এগুলা সবগুলা কি বলতো? ডেমনস্ট্রেটিভ। তখন তোমাকে বলতে পারে কি? ইউজড ডেমনস্ট্রেটিভ, ইউজড ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, তখন তোমাকে এই যে দিস দ্যাট দিস দোজ হুইস এগুলাই ব্যবহার করতে হবে, এর বাইরে কি করতে পারবা না, ইউজ করতে পারবা না। তারপরে দেখো পসেসিভ, পসেসিভ। তাহলে পসেসিভ কোনগুলো? এগুলো তো পড়ছো, ওই যে মাই, ইউর, হিস, হার, রহিমস, করিমস, এগুলা সবগুলা কি বলতো? পসেসিভ। সো তোমাকে বলতে পারে ইউজড পসেসিভ। তারপর আসো কোয়ান্টিফায়ার্স, এটা খুবই ইম্পর্টেন্ট। কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ারটা খুবই ইম্পর্টেন্ট। কোয়ান্টিফায়ার থেকে প্রশ্ন আসে, বলে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কোনগুলো? এই যে ফিউ, ফিওয়ার, লিটল, ম্যানি, মোস্ট, মাস, মোর, সাম, এনি, এগুলো সবগুলা কি বলতো? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারটা কি? একটা পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে। কোয়ান্টিফায়ারটা কি? পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে, এগুলো আমরা দেখব। তারপরে দেখো নাম্বার, নাম্বার, নাম্বার বলতে পারে। এই যে 1 2 3 4 এরকম 1 2 3 4 5 6 7 8 এরকম হাজার পর্যন্ত, যত পর্যন্ত সংখ্যা তত পর্যন্ত কি হতে পারে। লাস্টে হলো কি? অর্ডিনাল। এখন দেখো নাম্বারের মাঝে একটা প্রকার আছে, কি আছে বলো তো? অর্ডিনাল বলে একটা প্রকার আছে। সেটা হলো কি? ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলা বসতে পারে। তাহলে কি বুঝছো যে এই যে ডিটারমিনারগুলো কি হতে পারে? প্রি মডিফায়ার হতে পারে। ডিটারমিনারগুলো কি হতে পারে বলো তো ভাইয়া? প্রি মডিফায়ার হিসাবে বসতে পারে। তোমাকে যদি বলে যে আর্টিকেল, ইউজড আর্টিকেল, তখন তুমি আর্টিকেল ব্যবহার করবা। যদি বলে পসেসিভ ব্যবহার করতে, তাহলে তুমি পসেসিভ ব্যবহার করবা। আর যদি কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলে তাহলে কোয়ান্টিফায়ার, বা তোমাকে ডিটারমিনার ব্যবহার করতে বলে তুমি ডিটারমিনারে এই যে সবগুলার যে কোনো একটা ব্যবহার করতে পারবা। যদি তোমাকে বলে ডিটারমিনার, ইউজড ডিটারমিনার, তখন তুমি এই পুরার সবটাই ব্যবহার করতে পারো। বাট যদি ইন্ডিভিজুয়ালি ভাবে তোমাকে বলে আর্টিকেল, তখন তোমাকে এ এন দা ব্যবহার করতে হবে। যদি বলে ডেমনস্ট্রেটিভ, তখন দিস দ্যাট দোজ দিস এগুলা ব্যবহার করতে হবে। যদি বলে পসেসিভ, হিস, হার, মাই, তারপরে কি ইট, হিস, এগুলা তোমাকে ব্যবহার করতে হবে। আমার কথাটা কি বুঝছো? আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? চলো আমরা এক্সাম্পল দেখবো একদম। সুরজিনা আক্তার, ওয়ালাইকুম সালাম। বুঝতে পারছো কিনা জানাও তো আমাকে। বুঝতে পারছো কিনা জানাও। আসো দেখো প্রথমটা, প্রথমটা খেয়াল করো। প্রথমটা ডেশ প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ইউজ ডিটারমিনার। প্রি মডিফাই দ্য নাউন হবে এখানে, প্রি মডিফাই দ্য নাউন হবে। এটা হবে কি বলতো? প্রি মডিফাই দ্য নাউন।
প্রি মডিফাই দ্য নাউন ইউজড ডিটারমিনার। এই যে দেখো বয়েজ অ্যান্ড গার্লস, এই যে বয়েজ অ্যান্ড গার্লস এটাকে মডিফাই করতে হবে কি দিয়ে বলো তো? ডিটারমিনার দিয়ে। কি দিয়ে ব্যবহার করতে হবে বলো তো? ডিটারমিনার ব্যবহার করতে হবে। তাহলে এইখানে আমরা কি ব্যবহার করবো? এই যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন ইউজড কি বলো তো? ইউজড ডিটারমিনার আছে। তাহলে ডিটারমিনার বলতে আমরা কোনগুলো শিখছি? ডিটারমিনার বলতে আমরা কোনগুলো পড়ছি বলো তো? ডিটারমিনার বলতে এই যে স্লাইডে সবগুলা ছিল, যে কোনো একটা দিব। বাট এইখানে দেখো বয়েজ এবং গার্লস অনেকগুলো বালক এবং বালিকার কথা বলছে। তাহলে আমি এইখানে আনসার করতে পারি কি বলতো? মেনি বলতে পারি না? মেনি বয়েজ অ্যান্ড গার্লস। তারপরে কি বলতে পারি? আ লট অফ বলতে পারি, আ লট অফ বলতে পারি। আমি বলতে পারি সাম বয়েজ অ্যান্ড গার্ল। আমি বলতে পারি না? বলতে পারি না? বলতে পারি। বুঝতে পারছো? এন হবে না, এন হবে না, এন কোনোভাবে হয় না ভাইয়া। একটার আনসার কি একটাই হবে নাকি অনেকগুলো? হ্যাঁ অনেকগুলাই হতে পারে। যেমন এই যে আমি এখানে দিলাম মেনি, মেনিও তো হতে পারে। আমি দিলাম এখানে আর লট অফ তো হবে। এইখানে দিলাম সাম, সামও তো হবে। তারপরে দেখো বি নাম্বারটা, সাব্বির ইজ ডেস আইডিয়াল স্টুডেন্ট। দেখো দিনাজপুর বোর্ড 17 সালে আসছিল, দিনাজপুর বোর্ড 2017 সালে আসছিল পরীক্ষার প্রশ্ন। দেখো তো একটু খেয়াল করো তো, সাব্বির ইজ ডেস কি বলছে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। কি বলছে বলো তো? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? এই যে আইডিয়াল, আইডিয়ালটা হলো কি একটা অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করতে বলছে। তাহলে কি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ইউজড আর্টিকেল, আর্টিকেল ব্যবহার করতে বলছে। আর্টিকেল ব্যবহার, আর্টিকেল কোনগুলো বলো তো? এ এন এবং কি দা, এ এন এবং দা। সো আমি এ এন দা দুটার তিনটা, মানে তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারবো। দেখো তো এখানে আইডিয়ালের আগে কোনটা বসবে? চিন্তা করো আইডিয়ালের আগে কোনটা বসবে? সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা, বেশি বেশি কমেন্ট করবা, ঠিক আছে, যাতে বুঝতে পারো। তাহলে দেখো তো এই যে এখানে আইডিয়াল আছে, আইডিয়ালটা কি একটা, আইডিয়ালের আগে আই আছে। এই আইটা কি বলতো? আইটা হলো একটা বাউল সাউন্ড। আইটা কি বলতো? বাউল সাউন্ড। যেহেতু বাউল সাউন্ড সেহেতু কি বসবে? এন বসবে। সো তাহলে আমাদের এইখানে কি দিতে হবে? এন দিতে হবে। সাব্বির ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। হ্যাঁ অনেকে আনসার করছো। তাইবা সিদ্দিকা, রবিন, হ্যাঁ মমতা পারবিন, হাবিবা সুলতানা, মমতা পারবিন, তানজিম, হাবিবা আচ্ছা হ্যাঁ, আর বাকিরা কমেন্ট করো না কেন? তারপরে দেখো 3 নাম্বারটা, সি নাম্বার, হি হ্যাজ ডেস গুড কোয়ালিটিস। এটা কোথায় আসছে? বরিশাল বোর্ড 2017-তে আসছে। তাহলে এখানে কি বলছে? হি হ্যাজ, আমরা এদিকে না যাই, কি করছে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ কি ব্যবহার করতে বলছে? ইউজড কোয়ান্টিফায়ার, ইউজ কোয়ান্টিফায়ার্স ব্যবহার করতে বলছে। এখন তুমি এই যে ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, তারপরে কি নাম্বার, তারপরে কি পসেসিভ, এগুলা ব্যবহার করতে কিন্তু পারবা না ভাইয়া। তোমাকে বলেই দিছে কি কোয়ান্টিফায়ার ব্যবহার করতে। কি ব্যবহার করতে বলো তো? কোয়ান্টিফায়ার ব্যবহার করতে। কোয়ান্টিফায়ার কোনগুলো ছিল? এই যে কোয়ান্টিফায়ার, এই যে কোয়ান্টিফায়ার। সো তাহলে আমি এইখানে কি দিতে পারি? যে হি হ্যাজ, তার আছে, ডেস গুড কোয়ালিটিস, তার কিছু ভালো গুণ আছে। তার কি কোনো ভালো গুণ আছে? মনে করো তোমার কোন একটা বান্ধবী যার ভিতরে একটা ভালো গুণ আছে, তখন তুমি বললা কি আমার এই বান্ধবীর ভিতরে কি আছে বলো তো? ভালো কিছু গুণ আছে। সো তাহলে আমি এইখানে বলতে পারি যে সাম দিতে পারি। এইখানে আমার আনসার আমি কি করতে পারি? সাম দিতে পারি, সাম গুড কোয়ালিটিস। এখন আসো ডি নাম্বারের আনসারটা তোমরা করবা। ডি নাম্বারের আনসার তোমরা করবা। মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল ইন দেশ কান্ট্রি ডু নট নন দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। মানে কি বলছে? মোস্ট অফ দ্য পিপল ইন দেশ কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। এটা আসছে যশোর বোর্ড 16-তে। এখন বলছে কি প্রি মডিফাই দ্য, প্রি মডিফাই দ্য নাউন হবে, এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা ভুল হয়েছে, টাইপিং মিস্টেক। প্রি মডিফাই দ্য নাউন ইউজড পসেসিভ, পসেসিভ ব্যবহার করতে বলছে, পসেসিভ ব্যবহার করতে বলছে। তাহলে এইখানে একটা কি বসবে বলো তো? পসেসিভ বসবে। হ্যাঁ মেনি গুড কোয়ালিটিস, মেনি গুড কোয়ালিটিস দিলেও হবে। গ্রেট, গ্রেট হবে না, গ্রেট তো অ্যাডজেক্টিভ। এখানে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে। তারপর লিটিল দিলে হবে। হ্যাঁ পরেরটা হাবিবা সুলতানা আওয়ার, রবিন আওয়ার, মমতা পারবিন সাম, তাইবা সিদ্দিকা আওয়ার, আসিফ সেম, সেম 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 কই থেকে আসে? মমতা পারবিন আওয়ার, সাকিব হাসান আওয়ার। বাকিরা কমেন্ট করো না কেন? বাকিরা বাকিরা কমেন্ট করো না কেন? কমেন্ট করো বেশি বেশি। তাহলে বুঝবো কিভাবে তুমি বুঝছো কিনা? আমি বুঝবো কিভাবে যে তুমি বুঝতে পারছো কিনা? আচ্ছা দেখো এই যে কান্ট্রি,
এই কান্ট্রির আগে একটা পসেসিভ দিতে হবে। তাহলে মোস্ট অফ দ্য পিপল মানে অধিকাংশ লোকজন, কোন দেশের লোকজন? আমাদের দেশের লোকজন। তাহলে এখানে আওয়ার হবে পসেসিভ, আওয়ার। যারা আওয়ার দিছো তাদেরটা সঠিক হয়েছে। হ্যাঁ, ইয়াসিন আরাফাত, সুরজিনা, জুবায়ের গালিব, আসিফ মাহমুদ, আদিবা ইসলাম আরু, তারপরে মুস্তারি, তাফান্নুম। হ্যাঁ, তোমাদের সবার আনসার ঠিক হয়েছে, তোমাদের সবার আনসার ঠিক হয়েছে। এখন আসো প্রেজেন্ট পার্টিসিপল এবং কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা আবার কি বলো তো? এটা কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কি? কেউ কি জানো? জানো? আসো এখন সবাই এইদিকে ফোকাস করবা। আমি কি বুঝাচ্ছি এইদিকে ফোকাস করবা, ঠিক আছে? যখন কমেন্ট করতে বলবো উড়াদুরা কমেন্ট করবা, আর যখন বুঝতে বলবো তখন তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বুঝবো কি জানো? বার প্লাস আইএনজি। কি বুঝবো বলো তো? বার প্লাস আইএনজি, যেটা কিসের কাজ করবে? অ্যাজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করবে? অ্যাজেক্টিভের কাজ করবে। বলো তো কিসের কাজ করবে? কি হিসাবে কাজ করবে? অ্যাজেক্টিভের কাজ করবে। বার প্লাস আইএনজি, এটা হলো কি প্রেজেন্ট পার্টিসিপল। এখন তোমাকে যদি বলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তখন তুমি কি করবা? তখন তুমি বার প্লাস আইএনজির সাথে, কিছু ওয়ার্ড যোগ করে দিবা, কিছু ওয়ার্ড যোগ করে দিবা। তখন সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। প্রেজেন্ট পার্টিসিপল কি হয়ে যাবে? ফ্রেজ হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝলাম বলো তো? বার প্লাস আইএনজি, যেটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝলাম বলো তো ভাইয়া? আবার প্রেজেন্ট পার্টিসিপল বলতে অ্যাডজেক্টিভের কাজ করবে, যেটা কি বার প্লাস আইএনজি, ঠিক আছে? এই যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এগুলা তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের অ্যাডমিশন রিলেটেড প্রশ্ন, ঠিক আছে? আমি দেখাই দিব সবগুলা। এখন আসো কোশ্চেন, প্রথমটায় আসো। দেখো এইখানে সবগুলা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলছে, সো আমি তাই আর লিখি নাই যে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? দেখো একটু খেয়াল করো, দ্য বয় গট ইনটু দ্য ডে স্টেইন। এই যে দেখো, এখন এর স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে তোমার একটা প্রেজেন্ট পার্টিসিপল মানে বার প্লাস আইএনজি বসবে, তার সাথে নাউনের আগে একটা কি করবা? বার প্লাস আইএনজি দিয়ে দিবা। নাউনের আগে কি করবা বলো তো? নাউনের আগে একটা বার প্লাস আইএনজি দিয়ে দিবা, তাহলেই তোমার কি হয়ে যাবে। নাউনের আগে কি করবা বলো তো? বার প্লাস আইএনজি দিবা। তাহলে দেখো এই যে ট্রেন, ট্রেনটা কি একটা নাউন, সো এই নাউনের আগে একটা বার প্লাস আইএনজি দাও। তাহলে দেখো দ্য বয় গট ইনটু দ্য ট্রেন। কেমন ট্রেন? যখন প্রেজেন্ট পার্টিসিপল বলবে তখন তুমি কেমন দ্বারা কোশ্চেন করে বসাতে পারবা। বাংলা যদি না পারো, কেমন দ্বারা, কেমন ধারা কোশ্চেন করে, আমি কি বললাম বলো তো? কেমন ধারা কোশ্চেন করে তুমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল বসাতে পারবা। দেখো তো কেমন টেইন ছিল, মানে টেইনটা কেমন ছিল। যদি এখানে কি বার প্লাস আইএনজি দিতে হবে, তাহলে আমি বলতে পারি না চলন্ত টেইন ছিল বা স্টপ টেইন ছিল। তাহলে আমি বলতে পারি কি? আমি বলতে পারি যে একটা কি চলন্ত, চলন্ত টেইন ছিল। তাহলে আমি কি দিতে পারি? রানিং দিতে পারি। আমি কি দিতে পারি? রানিং ট্রেন, মানে একটা কি চলন্ত ট্রেনে সে কি উঠছিল। তাহলে আমি বুঝলাম এই যে রান শব্দটা হলো একটা কি ভার্ব, রান শব্দটা হলো কি একটা ভার্ব, যার সাথে কি আইএনজি যোগ করা হইলো। তারপরে দেখো দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটা দেখো, হি নোটিসড আ ডেশ বার্ড ইন দ্য স্কাই। এই যে দেখো বার্ড শব্দটা কি একটা নাউন, এই নাউনটাকে মডিফাই করতে হবে কি দিয়ে? প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। কি দিয়ে মডিফাই করতে হবে বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে। তো প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বুঝি যেটাকে বার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে দেখো কেমন পাখি সে নোটিস করলো। মনে করো তুমি অনেক সময় তোমরা রাস্তাতে হেঁটে যেতে যেতে অনেক সময় আকাশের দিকে এরকম ভাবে তাকাই, দেখো না যে অনেকগুলা পাখি উড়ে যাচ্ছে। তারপরে সন্ধ্যার সময় যখন দেখবা যে মানে এই যে সন্ধ্যার আগে আগে দেখবা বিকালের আকাশের দিকে তাকাবা, বক আছে, সাদা বক আছে না, এই বক কি তাদের বাসায় ফিরে। সো তারা কি উড়ন্ত পাখি না বলতো? তারা কি উড়ে যাচ্ছে না? এক জায়গা থেকে আরেক জায়গায় কি উড়ে যাচ্ছে না? যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাচ্ছে, সেহেতু আমি এখানে কি বলতে পারি বলতো? সেহেতু আমি এখানে বলতে পারি ফ্লাইং বার্ড। হাবিবা সুলতানা, আদিবা, মমতা পারভিন, আসমা খান, রবিন, সারিয়া আনিম, আসিফ, আসমা, জুবায়ের গালিব। হ্যাঁ, তোমাদের সবার আনসার ঠিক হয়েছে। এখানে কি হবে? তাহলে আমি বলতে পারি ফ্লাইং, আমি বলতে পারি কি ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড। তারপরে দেখো সি নাম্বারটা,
আর ড্যাশ স্কাই মে ব্রিং শাওয়ার মানে কি একটা কেমন স্কাই মানে কোন ধরনের আকাশ মানে বৃষ্টি বর্ষণ করে, মেঘাচ্ছন্ন আকাশ না, তাহলে আমি বলতে পারি ক্লাউডিং। আমি বলতে পারি কি বলতো, ক্লাউডিং, ক্লাউডিং আকাশ। সো যদিও এটা কি ক্লাউড হবে, এটা তোমার পাস্ট পার্টিসিপল, কারণ ক্লাউড শব্দটা হলো একটা নাউন। সো এইখানে এটা তোমার পাস্ট পার্টিসিপল হবে, এটা বাদ দিয়ে দাও, এটা পাস্ট পার্টিসিপল হবে, এটা হতো ক্লাউড। ক্লাউডিংও দেওয়া যায়, হ্যাঁ ক্লাউডিংও দেওয়া যায় ক্লাউডিং, ক্লাউডিং দেওয়া যায়। তারপরে দেখো 4 নাম্বারটা, দে নিড উড ফর হাউস। এই যে দেখো এই হাউস শব্দটার আগে একটা কি করতে হবে, বার প্লাস আইনজি দিতে হবে। তাহলে তার দরকার উড, কার দরকার, ফর হাউস। হাউসটা কি করার জন্য, হাউসটা কি করার জন্য বলো তো, কি করার জন্য কাঠ দরকার? মনে করো তোমার বাসায়, তোমার বাসায় কি দরকার, ইট বালু সিমেন্ট দরকার। তোমরা নতুন একটা বাড়ি বানাচ্ছ, তোমরা কি করতেছো বলো তো, নতুন একটা বাড়ি বানাচ্ছ। তো তোমাদের কি দরকার, ইট বালি সিমেন্ট দরকার। কিসের জন্য দরকার, বাড়িটা তৈরি করার জন্য। তাহলে আমি এখানে কি বলতে পারি, মেকিং। আমি এখানে কি বলতে পারি, মেকিং। তারপরে বলতে পারি বিল্ডিং, বিল্ডিং হাউস। এখন বলো তো এটার আনসার কি হবে? আর ডেজ ডগ সেলডম বাইটস, আর ডেজ ডগ সেলডম বাইটস। ইপিয়ারিং হাউস, হ্যাঁ ফোর ইপিয়ারিং হাউস হবে, কুকিং হাউস হবে, হ্যাঁ কুকিং হাউস দিলেও হবে। মেকিং, হ্যাঁ মমতা পারবিন মেকিং, সাকিব আল হাসান মেকিং। আচ্ছা এখন বলো এটার আনসারটা কি হবে, এটার আনসার, এটার আনসারটা বলে দাও, এটার আনসার বলো। আর ডেজ ডগ সেলডম বাইটস, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, এটা কি একটা বলো তো প্রবাদ বাক্য, এটার আনসারটা বলে দাও, দ্রুত বলো। মেকিং, এই এটার আনসার বলতে পারছে। আর ডেজ ডগ সেলডম বাইটস, এটার আনসার বলো এটার। হ্যাঁ এই যে মমতা পারভিন বার্কিং, বার্কিংস, হাবিবা সুলতানা, ফাহিম শারিয়ার, মমতা পারভিন, আসমা খান, হাবিব হাসান, বার্কিং ব্লক। হ্যাঁ সবারটা হয়েছে মমতা পারভিন, হ্যাঁ হয়েছে। তাহলে এখানে কি হবে, তার মুস্তারিদ, তাফান্নুম, এখানে কি হবে, বার্কিং হবে। এখানে কি হবে বলো তো, বার্কিং ড্রক, বার্কিং ড্রক। বুঝতে পারছো? সুরজিনা, সারিয়া আমিন, আচ্ছা সবারটা হয়েছে। এখন আসো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল জিনিসটা কি, মানে প্রেজেন্ট পার্টিসিপলের ছোট ভাই হলো কি পাস্ট পার্টিসিপল। তোমাদের ভাই থাকে না, অনেকের কি ভাই বোন আছে, যেমন আমার একটা ছোট ভাই আছে, আমার একটা কি ছোট ভাই আছে। তেমনি কি প্রেজেন্ট পার্টিসিপলের ছোট ভাইটা হলো কি পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের ছোট ভাইটা কি বলতো, পাস্ট পার্টিসিপল। ওই যে মনে করো বড় ভাইটা একটু সহজ সরল থাকে, সবসময় বারবার আইএনজি হয়। বড় ভাইটা সবসময় কি বলতো, সহজ সরল, সবসময় বারবার আইএনজি হয়। কিন্তু ছোট ভাইটা একটা গাড় তেরা হয়। ছোট ভাইটা কোন ধরনের হয়, একটু গাড় তেরা হয়। মানে সে হবে কি, এর গঠনটা হলো তোমার বারবে থ্রি। এটার গঠনটা কি বলতো, বারবে থ্রি। এটার গঠন কি বলতো, বারবে থ্রি। অর্থাৎ কোন নাউনের আগে বারবে থ্রি বসবে, কোন নাউনের আগে কি বসবে বলতো, বারবে থ্রি বসবে। কোন নাউনের আগে কি বসবে বলতো, বারবের থ্রি বসবে। কোন নাউনের আগে কি বসবে, বারবের থ্রি বসবে। বুঝতেছো সবাই, বুঝতেছো? এই যে তোমরা 30 জনের মতো আছো, প্রায় 30 জনের মতো। 30 জন কি করে, একটু একটু কষ্ট করে, কিপটামিটা না করে 30 জনে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও আবার। এবং তোমার বন্ধুদের একটু কি করো, হাইলাইট করে দাও। তোমাদের কাছে আমরা কি বেশি কিছু চাচ্ছি বলো তো, তোমাদের কাছে কি বেশি কিছু চাচ্ছি? তোমাদের কাছ থেকে চাচ্ছি কি, যে আমাদের ক্লাসটা, এই যে আমরা যে এত ফ্রিতে সবার জন্য উন্মুক্ত করে দিছি একটা ফাইনাল রিভিশন ব্যাচ, ফ্রিতে একদম বিনামূল্যে তোমরা বাংলা ইংরেজি আইসিটি, এবং সাথে তোমাদের জন্য কিন্তু ঘোষণা হয়ে গেছে যে মানবিকের সকল সাবজেক্টের ক্লাস তোমরা পাবা। মানবিকের যে এই মানবিকের সকল সাবজেক্ট ক্লাসের জন্য সামনেই কিন্তু লঞ্চিং লাইভ অনুষ্ঠিত হবে। সো তোমরা কিন্তু এইখান থেকে সব কিছু ফ্রিতে পাচ্ছ। সো তোমাদের কাছ থেকে আমাদের চাওয়াটা কি বলো তো, যদি আমি তোমাদেরকে এত কিছু, আমরা তোমাদেরকে এত কিছু দেওয়ার পর তোমাদের কাছে কিছু চাই, তোমরা কি দিবা না? একটুও দিবা না? তোমাদের চাওয়াটা কি, প্রত্যাশাটা কি? যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারতেছে না, যাদের কি
যে কোনো টপিকটা আসলে ফাইনাল রিভিশনটা দরকার, যারা পড়াশোনায় পিছায় আছে, যাদের টার্গেট এ প্লাস পাওয়া, শুধু এ প্লাস না ইউনিভার্সিটি পর্যন্ত তাদের পৌঁছানো, তাদের জন্য আমরা কিন্তু এগুলো সব ফ্রিতে করছি। সো তোমরা একটু কি করবা, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিবা এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের একটু মেনশন দিয়ে জানিয়ে দিবা, এর থেকে বেশি কিছু তোমাদের কাছে চাই না। ঠিক আছে, চলো তাহলে কি বললাম আমি, নাউনের আগে একটা বারবে থ্রি দিতে হবে। তাহলে দেখো, দ্য ডেজ স্টুডেন্ট ওয়ার সেন্ট টু হসপিটাল, কেমন স্টুডেন্ট, এটাকেও তুমি কিভাবে পাবা, এটাকেও তুমি বাংলা কেমন দ্বারা কোশ্চেন করে করতে পারবা, কিন্তু সবগুলা না, কিন্তু মানে সবগুলা কিন্তু কেমন দ্বারা করে তুমি পাবা না, আমি কিন্তু বললাম যে সবগুলা না কিন্তু, ঠিক আছে, সবগুলা না। মমতা পারভিন সায়েন্সেরও শুরু করেন। আচ্ছা, সায়েন্সের জন্য আলাদাভাবে তোমাদের ব্যবস্থা হবে, তোমরা চিন্তা করো না, যারা সায়েন্সের আছো তোমাদেরকে আলাদা একটা ব্যবস্থা আছে। দেখো একটু খেয়াল করো, তাহলে দেখো কেমন স্টুডেন্ট হসপিটালে গিয়েছিল, কেমন স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট, অবশ্যই যে আহত হয়েছে, তাহলে আমি এখানে বলতে পারি ইনজুর, আমি এখানে কি বলতে পারি ইনজুর, ইনজুর্ড, ঠিক আছে, ইনজুর্ড মানে কি আহত স্টুডেন্ট, তাহলে এখানে কি হবে আহত স্টুডেন্ট, ঠিক আছে। স্যার শেয়ার করতে করতে লিমিট শেষ হয়ে গেছে আমার, এই যে সবাই কি তোমাদের বাংলা টিচার এই যে নাহিদুর রহমান টুটুলের মতো হোক, সবাই শেয়ার করতে করতে লিমিট শেষ করে ফেলো। ইনজোর্ড, হ্যাঁ ইনজোর্ড। তারপরে দেখো 2 নাম্বারটা, দ্য ডেস্টম্যান কুড নট অ্যাটেন্ড দ্য গেস্ট, মানে ওই ব্যক্তিটা কেমন ব্যক্তি, যে অ্যাটেন্ড করেনি গেস্টে, মানে অতিথিশালাইকে অ্যাটেন্ড করেনি, কোন ধরনের ব্যক্তি, মানে ভীতু ব্যক্তি বা ভয় পাওয়া ব্যক্তি, তাহলে আমি এইখানে বলতে পারি অরিডম্যান, অরিডম্যান মানে কি ওই যে চিন্তিত বা ভীতু ব্যক্তিটা কি করেনি, মিটিংয়ে অ্যাটেন্ড করেনি। তারপরে দেখো 3 নাম্বারটা, দ্য ডেশ ব্রিজ শুড বি রিপেয়ার, বলতো কোন ধরনের ব্রিজকে মেরামত করা দরকার, তাহলে এইখানে তোমাকে কি করতে হবে বারবে থ্রি দিতে হবে, এই সবগুলা কিন্তু আমি বারবে থ্রি দিছি। সো এইটার আনসার তোমরা দিয়ে দাও, এইটার আনসার কি করো তোমরা দিয়ে দাও, 3 নাম্বারের আনসার কি তোমরা সবাই দিয়ে দাও, সবাই আনসার করো দ্রুত, সবাই সবাই আনসার করো দ্রুত, সবাই সবাই দ্রুত আনসার করো। ব্রকড হবে সিক, এখানে কিন্তু নাউন দিলে, এখানে সিক হলো অ্যাডজেক্টিভ, সিক দিলে হবে কেমনে, এখানে তোমাকে বারবে থ্রি ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে বারবে থ্রি ব্যবহার করতে হবে। এই যে আসমা অনেকগুলাকে মেনশন দিছে, আসমা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা যারা মেনশন দিয়েছো তোমাদের সবাইকে। এই যে একজন আনসার করে হাবিবা সুলতানা ড্রেমেস, জুবায়ের গালিব, অ্যাফ্রাইট কেন হবে, দেখো আমি কেমন বলছি বলেই যে তুমি এইখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করবা, এই অ্যাডজেক্টিভ দিবা, তাহলে কিন্তু হবে না। এইখানে তোমাকে কি বলছি বারবে থ্রি দিতে হবে, নাউনের আগে বারবে থ্রি। কোন ধরনের স্টুডেন্ট, ইনজোর হওয়া মানে আহত হওয়া, কোন ধরনের মানুষ, অরিটম্যান মানে ভয় পাওয়া মানুষগুলো। তুমি এইখানে সিক দিলেও তো আনসার আসে, সিক পিপল আনসার আসে, কিন্তু এইখানে বললাম সিক স্টুডেন্ট আনসার আসে, বাট কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে না, বারবে থ্রি ব্যবহার করতে হবে, ঠিক আছে। মমতা পারভিন ব্রকড, ব্রকড, ব্রকড হয় না ব্রকেন হয়, ঠিক আছে, ব্রকড হয় না ব্রকেন হয়। তাইবা সিদ্দিকা বাঙ্গা ব্রিজ, পরীক্ষার হলে কি বাঙ্গা ব্রিজ লিখে আসবা, বলো তো, পরীক্ষার হলে তোমাকে বললো ব্রিজের আগে তুমি লিখে আসবা বাঙ্গা ব্রিজ, হ্যাঁ, স্যার কিন্তু মার্ক দিবে না, বুঝছো। ড্যামেজ, তাইবা সিদ্দিকা মমতা পারভিন, সিক এর পাস্ট ইউজ করলে হবে না স্যার। আচ্ছা সিক হলো একটা অ্যাডজেক্টিভ, এর পাস্ট ফর্ম কেমনে হয় বলো তো, সিক শব্দটা হলো অ্যাডজেক্টিভ, সিক শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভদের কোনো পাস্ট ফর্ম না তো, ভার্বের পাস্ট পাস্ট ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো এটাকে আমি বলতে পারি কি ব্রকেন ব্রিজ, আমি এখানে কি বলতে পারি ব্রকেন ব্রিজ বা ডেস্ট্রয়েড ব্রিজ, ডেস্ট্রয়েড ব্রিজ, ঠিক আছে, মানে কি ডেস্ট্রয়েড মানে ধ্বংস হওয়া ব্রিজ। তারপরে আমি কি বলতে পারি ড্যামেজ, ড্যামেজড, ড্যামেজ ব্রিজ। তো অনেকগুলো আনসার হয়, অনেকগুলো আনসার হয়, ঠিক আছে। তারপর আসে অ্যাডজেক্টিভ, এই যে এতক্ষণ যে তোমরা এই যে সিক পিপল করবা, যেটা নিয়ে লাফালাফি করলা, যেটা নিয়ে পারাপারি শুরু করলা, এটাই এখন আসছে। কি বলছে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, মানে অ্যাডজেক্টিভটা কখন বসে, অ্যাডজেক্টিভটা কখন বসে, খেয়াল করো, অ্যাডজেক্টিভ যখনই বলবে তখন তুমি একটা নাউনের আগে, একটা নাউনের আগে সুন্দর করে একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা,
একটা নাউনের আগে কি করবা বলো তো, সুন্দর করে একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা। আমি একটু ভালো করে লিখে দেই, তোমরা লেখা বুঝতেছো না, ভালো করে লিখে দেই। একটা নাউনের আগে কি বসাবা বলো তো ভাইয়া, অ্যাডজেক্টিভ বসাই দিবা। একটা নাউনের আগে সুন্দর করে একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা। মনে থাকবে? মনে থাকবে বলো তো, মনে থাকবে কিনা? ভাইয়ার কথা মনে থাকবে যে কি বলছিল? যখন ইউজড অ্যাডজেক্টিভের কথা বলবে, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা। যদি বলে বয়, বয়ের আগে গুড বসাই দিবা বা ব্যাড বসাই দিবা। কারো কারোর সাথে শত্রুতা থাকতেই পারে, এই ছেলেটা ভালো না, ওর আগে আমি কি গুড বসাবো না, আমি ব্যাড বসাই দিব। সো ব্যাড বসাই দিবা, ব্যাডটাও কি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো একটু খেয়াল করো। তাহলে আমি কি বলছি, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাবো, নাউনের আগে অ্যাডজেক্টিভ। এখন দেখো, অ্যাডজেক্টিভ বসানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কথা বলতে পারি, যেমন কিভাবে বা কেমন। কিভাবে বা কেমন মানে তুমি হাউ দ্বারা, হাউ দ্বারা, সরি, হ্যাঁ, হাউ দ্বারা কোশ্চেন করে, মানে কেমন, এটা দ্বারা কোশ্চেন করে তুমি কি করতে পারবা, অ্যাডজেক্টিভ বসাতে পারবা। মানে কেমন ছেলে, ভালো ছেলে। কেমন মেয়ে, খুব সুন্দরী মেয়ে, বিউটিফুল, সো এলিগ্যান্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। একটা ডায়লগ ভাইরাল হয়েছিল না? মানে মেয়েটা কেমন, সো বিউটিফুল, সো এলিগ্যান্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। বুঝতে পারছো? মানে কেমন ছিল মেয়েটি, এটা এটা মাথায় রাখবা, আমার এই কথাটা মাথায় রাখো। কেমন ছিল মেয়েটি, সো বিউটিফুল, সো এলিগেন্ট। মানে অ্যাডজেক্টিভ যখনই বলবো তখন তুমি এই কথাটা মাথায় রাখবা। ঠিক আছে? তাহলে দেখো, আ ব্লেসড অ্যাক্টর ইজ আ ভেরি পারসন। ইজ আ কেমন পারসন, খুব ভালো গুরুত্বপূর্ণ একজন পারসন। ইন দ্য ওরাল এরিয়া অফ বাংলাদেশ, মানে গ্রাম্য এরিয়ার জন্য একজন গ্রাম্য ডাক্তার খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে আমরা অগুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে পারি না। সো আমরা এখানে দিতে পারি কি, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট দিতে পারি। আমি কি দিতে পারি, ইম্পর্টেন্ট দিতে পারি। সিগনিফিক্যান্ট দিতে পারি, সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট দিতে পারি। আমি কি দিতে পারি বলো তো, সিগনিফিক্যান্ট দিতে পারি। বা এখানে আরেকজন বলছে হেল্পফুল, সো হেল্পফুল পারসন। হেল্প, হেল্পফুল পারসন, হেল্পফুল পারসন। ঠিক আছে, আরো অনেকগুলো দেওয়া যায়। গুড পারসন, আ ভেরি গুড পারসন, খুব ভালো ব্যক্তি, আ ভেরি গুড পারসন বলতে পারি। তারপর আসো 2 নাম্বার। হ্যাঁ, তোমাদের অনেকের হচ্ছে, ভাইয়া আপনাকে স্যার আপনাকে তো সুন্দর লাগতেছে, পাঞ্জাবি কি ভাবি দিছে? তোমাদের ভাবি থাকলে দিবে তো। সিগনিফিক্যান্ট, ফেমাস পয়েন্ট, হ্যাঁ আসমা এই যে আগে আগে উত্তর দিছে, ভাইয়া রাইটিং পার্টের সাজেশন দিবেন নাকি? আরে বেটরা, ক্লাস আগে করতে থাক, এমন সাজেশন তোদেরকে দিব বুঝছিস, যে সাজেশন থেকে 100% যদি কমন না পাস, পরীক্ষার হল থেকে এসে আমাকে ধরে কিলাবি। কমন পড়তে বাধ্য থাকবে, সাজেশন দিব, কমন পড়তে বাধ্য থাকবে। সাজেশন সাজেশন চিন্তা কি, এখন পড়াচ্ছি, এই পড়ায় মনোযোগ দে ভালো করে। ঠিক আছে, এই পড়াটা ভালো করে পড়ো, সাজেশন আমরাই দিব, আমাদের কাছ থেকে সবকিছু তোমরা পেয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ আ ডেস্ট পয়েট অফ বেঙ্গলি লিটারেচার। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা লিটারেচার কেমন কবি ছিলেন? কেমন কবি ছিলেন, পয়েট বলছে, কেমন কবি। তাহলে আমি বলতে পারি ফেমাস পয়েট। আমি বলতে পারি কি বলতো, ফেমাস পয়েট। আমি বলতে পারি গ্রেট পয়েট। আরো বলতে পারি, আরো অনেকগুলা বলতে পারি। মানিক স্যার সালামি দিবেন কবে? ঈদ তো এখনো শুরুই হয় না, কিসের সালামি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, এই আদিবা ইসলাম আরু, রবীন্দ্রনাথ ঠাকুর কি ন্যাশনাল পোয়েট? এই কথাটা বলার কারণে রবীন্দ্রনাথ আর কাজী নজরুল আমাদের তো ঝগড়া লাগে যাবে। ওনারা যদি বাইসে থাকতো, ওনারা তো হয়ে যাইতো, ঝগড়া লাগে যাইতো এই কথার কারণে। ওনারা কেমনে মানে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ন্যাশনাল পোয়েট হয়? উনি তো ওই যে ওয়ার্ল্ড পোয়েট, মানে বিশ্বকবি। রিনোয়েট, হ্যাঁ রিনোয়েট, হ্যাঁ। এ মমতা পারবি ন্যাশনাল কই থেকে আসে? হাবিবা সুলতানা, আল্লাহর উপর ভরসা, আর আপনাকে ব্লিপ করে রইলাম রাইটিং পার্টের জন্য। ব্লিপ করতে থাকো, যদি বিশ্বাস না হয়, আমি যখন ইংলিশ আন্টি ক্লাস নিয়ে তুমি যা যা বলছি, যা যা কথা দিয়েছি সব কিছু রাখছি। সো তোমাদেরকে আমরা কথা দিয়েছি, অবশ্যই হবে ন্যাশনাল পয়েন্ট। এই ন্যাশনাল হবে না, এখানে ন্যাশনাল হবে না, এটা ন্যাশনাল হবে না। কে কে ন্যাশনাল আনসার করবে? ন্যাশনাল পয়েন্ট না তো, সে ফেমাস পয়েট বা একজন কি গ্রেট পয়েট, বা আমি কি বলতে পারি, রিনোয়েট পয়েট, মানে কি একজন বিখ্যাত সুনামধন্য। আসো এইটা 3 নাম্বারটা। আর ডেশ অ্যান্ড ডেশ গার্ল ওয়ার্ক আউট দ্য সাম। আর ডেশ গার্ল বা অ্যান্ড ডেশ গার্ল ওয়ার্ক আউট দ্য সাম ইন ফিউ মিনিটস। সো এই যে গার্ল শব্দটা হলো একটা নাউন, সো এই নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে।
এই যে অ্যাজেক্টিভটা কি হবে, সবাই এটার আনসার করো, সবাই এটার আনসার করো, সবাই সবাই সবাই। এইখানে কি হবে, এইখানে কি হবে, এইখানে আনসার কি হবে? এই খেয়াল করো, এখানে কিন্তু আবার এন দেওয়া আছে, এমন কোনো ওয়ার্ড দিও না যেটার আগে কি কনসোনেন্ট সাউন্ড আছে। সো এটার আনসার করো। জি কে রবীন্দ্রনাথ ঠাকুর তিনটা দেশের জাতীয় সঙ্গীতের লেখক। হ্যাঁ, এটা তো তোমাদের জানা দরকার। জি কে বাংলাদেশ, ভারত এবং কি শ্রীলঙ্কা, এই তিনটা দেশের ইন্টেলিজেন্ট, এই যে হুমায়রা আফিয়াত, তারপরে কি মোহাম্মদ শাওন। মোহাম্মদ শাওন, হ্যাঁ হয়েছে। তাহলে আমি এখানে কি বলতে পারি, একজন ইন্টেলিজেন্ট গার্ল, ইন্টেলিজেন্ট গার্ল, একজন কি বুদ্ধিমান, না বুদ্ধিমান। মেয়েদের ক্ষেত্রে কখনো কি বুদ্ধিমান হয় না, মেয়েদের ক্ষেত্রে কি হয় বলো তো, বুদ্ধিমতী হয়, বুদ্ধিমতী। মেয়েদেরকে বুদ্ধিমান বলা যায় না, মেয়েদেরকে বলতে হয় কি বুদ্ধিমতী। মেয়েদের ক্ষেত্রে মতি, আর ছেলেদের ক্ষেত্রে কি মান। মান বান থাকলে কি মতি বতি যোগ করতে হয়, এটা হলো যে প্রত্যয়। তোমাদের বাংলা স্যার পড়াবে এগুলা, এগুলা আমি বলবো না, তোমাদের বাংলা স্যার পড়াবে। হ্যাঁ, আইডিয়াল গার্ল, অ্যান আইডিয়াল গার্ল হবে, সবারটাই হবে। এখন আসলে নাউন ইউজড অ্যাজ প্রি মডিফায়ার, কখন আবার নাউন বসে, দেখো নাউনও আবার কি আছে এই হিসেবে বসতে পারে, প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে। তাহলে নাউনটা কখন বসবে বলো তো, একটা নাউনের আগে আরেকটা নাউন বসাই দিয়ে দিবা। এটার একটা গল্প আছে, গল্পটা কি জানো? নাউন নাউন দুইটা বাই। আচ্ছা তুই বসতে পারবি, আমি মানে দুইটা বাইয়ের কথা চিন্তা করো। গ্রামে দুইটা বাই আছে, তাদের বাবার 1 বিঘা জমি আছে। সো 1 বিঘা জমির প্রথম বাই বলছে যে আমি নিব কি শতাংশ, 20 শতাংশ, আর 10 শতাংশ তুই নিবি। ছোট ছোট বাইরে বলছে, ছোট ভাই তুমি 20 শতাংশ নিবা, আমি কেন 10 শতাংশ নিব, আমিও 15 শতাংশ নিব, তুমিও 15 শতাংশ নিবা। মনে করো বাবা ছোটবেলায় দুইটা বাইরে দুটা গিফট কিনে দিছে, একজনের একটা কি দুইটা দিছে, আরেকজনের কি মনে করো একটা দিছে। তখন বাবারা বলছে না আমারও দুইটা দিতে হবে। তেমনি ভাবে এই যে নাউন দুইটা কি পারাবারি লাগাইছে, যে না তুমি শুধু কি মডিফাই করবা, তুমি শুধু কি মডিফাই করবা, তাহলে আমারও মডিফাই করতে হবে। তাই হলো এই যে দেখো দুইটা নাউন একসাথে হয়ে গেছে। দুইটা নাউন কি মানে, দুইটা নাউন মানে দুইটা ভাই একসাথে হয়ে গেছে। এই নাউন একটা ভাই, এই নাউন একটা ভাই, দুই বাই একসাথে হয়েছে। মানে একটা নাউনের আগে আরেকটা নাউন বসাই দিবা। যখন বলবে ইউজড নাউন, যখন কি বলবে বলো তো, ইউজড নাউন, তখন কি বসাবা বলো তো, তখন বসাবা নাউন। সো দেখো এই যে দেখো খেয়াল করো, দ্য ডেস লেভেল ইজ রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু দ্য ইনুগুফ্লেট দ্য সি নিয়ার ফিউচার। দরকার নাই এত কিছু বলার দরকার নাই। কি লেভেল বাড়তেছে বলো তো, কিসের লেভেল বাড়তেছে, কিসের লেভেল বাড়তেছে, সি লেভেল। তাহলে আমি এখানে বলতে পারি কি সি লেভেল মানে কি সমুদ্রের উচ্চতা বাড়তেছে, সমুদ্রের তাপমাত্রা বাড়তেছে। এত কিছু দেখা দরকার আছে। তারপরে দেখো হি ওয়াজ আ ডেশ পয়েট, সে কেমন পয়েট ছিল। এই যে দেখো পয়েট শব্দটা নাউন, পয়েট শব্দটা নাউন। সো এই যে এইখানে সবাই যায় গণহারে কি বসাবে, ফেমাস পয়েট। এইখানে কি করবে, ফেমাস পয়েট, গ্রেট পয়েট, রিনুয়েট পয়েট। বাট হবে না, ভুল হয়ে যাবে। কেন, তোমাকে এইখানে ব্র্যাকেটে বলে দিবে যে নাউন ব্যবহার করতে, না ইউজড নাউন। এইখানে তোমাকে কি বলবে বলো তো ভাইয়া, এইখানে তোমাকে বলবে যে ইউজড নাউন, ইউজড নাউন, নাউন ব্যবহার করতে বলবে। বাট যারাই যায় বলবে ফেমাস পোয়েট, গ্রেট পোয়েট, সবারটাই গণহারে ভুল হয়ে যাবে। মানে যখনই দেখবে পয়েট আছে, পয়েট তো একটা নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাই দিয়ে দেয়। মানে ওই যে অতিরিক্ত একটা কথা আছে না, কি কথা, যে যখন দেখবা পরীক্ষার হলে প্রশ্ন একদম কমন হয়ে গেছে, তখন ওই যে মানে একদম মানে ওভার কনফিডেন্স হয়ে ভুল করে বসে, ঠিক তেমন হবে। সো এইখানে তোমাকে কি করতে হবে, এইখানে তোমাকে একটা নাউন দিতে হবে। তাহলে আমি কি ধরনের নাউন দিতে পারি বলো তো, কি ধরনের নাউন দিতে পারি? আমি বলতে পারি সে একজন ইংলিশ পোয়েট, ইংরেজ কবি। সো তাহলে আমি এখানে কি দিতে পারি, ইংলিশ, ইংলিশ পোয়েট দিতে পারি। সে একজন কি ইংরেজি পোয়েট হয়ে যায়। বেঙ্গলি পোয়েট দিতে পারি, ঠিক আছে। তারপর আসো 3 নাম্বারটা, হিজ লিটারি ওয়ার্কস হ্যাভ ইনরিচড দ্য লিটারেচার। কোন লিটারেচার বলো তো, এটার কি আনসার হবে? লিটারেচার শব্দটা নাউন, লিটারেচার শব্দটা নাউন। সো এর আগে আমাদের কি দিতে হবে, যদিও এই কথাটা, যদিও এই কথাটা কাজী নজরুলকে নিয়ে লেখা, যদিও এই কথাটা কাকে নিয়ে লেখা, কাজী নজরুলকে নিয়ে লেখা। সো যদি কাজী নজরুল এখানে থাকে তখন আমরা এখানে ইংলিশ দিতে পারবো না, তখন আমরা এখানে কি দিব, বেঙ্গলি, বেঙ্গলি পোয়েট। আর এইখানে তাহলে কোন লিটারেচারকে সে সমৃদ্ধ করে বলো তো,
কুল লিটারেচার কে রিনোভেট, এই যে আসমা খান দিয়ে ফেলছে, লিটারেচার পোয়েট, সাহিত্যিক পোয়েট, ইংলিশ লিটারেচার, হ্যাঁ ইংলিশ লিটারেচার। তাহলে আমি এখানে বলতে পারি কি বেঙ্গলি লিটারেচার বা ইংলিশ লিটারেচার, আমি এখানে দিয়ে দিলাম ইংলিশ লিটারেচার। যদি এখানে কাজী নজরুল থাকে তখন তোমাকে ইউজ করতে হবে কি বেঙ্গলি লিটারেচার। বুঝতে পারছো আমার কথা? আসো অনেক পড়ে ফেলছি। ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার আরো তো এখনো তো পোস্ট মডিফায়ার বাকি আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে তাই না? তাড়াতাড়ি শেষ করতে হবে না? ইন্টেন্সিফায়ার কি? ইন্টেন্সিফায়ার জিনিসটা কি? যেটা দ্বারা তোমার একটা অতিরিক্ত মাত্রা বাড়াবে। মানে ওইখানে বলছে যে ভেরি গুড বয়, মানে গুড বয়, ভালো ভালো, কেমন ভালো, আরো ভালো, খুব বেশি ভালো, এই যে অতিরিক্ত বিষয়টা যখন বোঝায় তখন আমরা ইন্টেন্সিফায়ার ব্যবহার করি। ইন্টেন্সিফায়ার কার আগে বসতে পারে? ইন্টেন্সিফায়ার তোমার অ্যাডজেক্টিভের আগে বসতে পারে অথবা অ্যাডভার্বের আগে বসতে পারে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে বসতে পারে, কি বসতে পারে? ইন্টেন্সিফায়ার বসতে পারে। অধিকাংশ ইন্টেন্সিফায়ার আমরা ভেরিকেই ব্যবহার করি, ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি ব্যবহার করি। তোমরা পরীক্ষার হলে যখনই দেখবে ইন্টেন্সিফায়ার বলছে তখন তোমরা ভেরি ব্যবহার করবে। এইগুলো হলো ইন্টেন্সিফায়ার। এই সবগুলা কি বলতো? ইন্টেন্সিফায়ার। কি আছে? ভেরি, ট্রু, সো, কুইট, ইজ, এক্সট্রিমলি, হাইলি, ডিপলি, ফুললি, ডেন্সলি, এগুলো সবগুলো কি ইন্টেন্সিফায়ার। এগুলো কার আগে বসে? এগুলো তোমার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে বসে। অ্যাডজেক্টিভ অথবা কি অ্যাডভার্বের আগে বসে। অ্যাডজেক্টিভ অথবা কি অ্যাডভার্বের আগে বসে। এই যে দেখো রাজা ইজ আ ভেরি জেন্টাল, এই যে জেন্টাল শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে ইন্টেন্সিফায়ার। তাহলে যখনই বলবা, অধিকাংশ ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার বললেই কি বসাবা? ভেরি বসাবা। ইন্টেন্সিফায়ার বললেই কি বসাবা বলো তো? ভেরি বসাবা। তারপর দেখো শি ফিল টু উইক, এই যে উইক, উইক শব্দটা অ্যাডজেক্টিভ, তার আগে টু, এটা হলো ইন্টেন্সিফায়ার। ঢাকা ইজ ডেন্সলি পপুলেটেড সিটি, মানে খুব ঘনহারেই কি, এই যে ডেন্সলি শব্দটা একটা ইন্টেন্সিফায়ার। তারপর টাইগার্স আর ভেরি স্ট্রং, এই যে ভেরি শব্দটা একটা ইন্টেন্সিফায়ার। বুঝতে পারছো? ইন্টেন্সিফায়ার খুব সহজ একটাই, ইন্টেন্সিফায়ার খুব সহজ। সো তোমরা সো, ভেরি, টু এগুলাই বেশি ব্যবহার করবা। এখন আসো অ্যাডভার্ব কখন প্রি মডিফায়ার হিসাবে বসে, অ্যাডভার্ব কখন প্রি মডিফায়ার হিসাবে বসে, সুন্দর করে খেয়াল করবা। অ্যাডভার্ব কখন প্রি মডিফায়ার হিসাবে বসে? দেখো অ্যাডভার্ব তখনই প্রি মডিফায়ার হিসাবে বসবে যদি ভার্বের আগে বসে। কার আগে বসে? ভার্বের আগে বসে। অ্যাডভার্ব প্লাস ভার্ব, এটা হলো তোমার প্রি মডিফায়ার। আর ভার্ব প্লাস অ্যাডভার্ব, ভার্ব প্লাস অ্যাডভার্ব, এটা হলো তোমার পোস্ট মডিফায়ার। এটা হলো কি তোমার বলো তো? পোস্ট মডিফায়ার, মানে পরে বসবে, এটা হলো তোমার পোস্ট মডিফায়ার। যেমন দেখো হি গেটস আপ আর্লি, গেটস আপ মানে উঠা, গেটস আপ অর্থ বল কি উঠা, এটা হলো ভার্ব। এই যে ভার্বটাকে আর্লি শব্দটা মডিফাই করছে, ভার্বটাকে কি বলছে বলো তো? আর্লি শব্দটা মডিফাই করছে। কখন উঠেছিল? খুব ভোরে উঠেছিল। অ্যাডভার্ব কিভাবে পাবা? খুব ভালোভাবে মনে রাখো, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই চারটা দ্বারা কোশ্চেন করলে, এই চারটা দ্বারা কোশ্চেন করলে তুমি অ্যাডভার্ব পাবা। এই চারটা দ্বারা কি করলে কোশ্চেন করলে তুমি কি পাবে বলো তো? অ্যাডভার্ব পাবা। তাহলে কখন উঠেছিল? আর্লি উঠেছিল। সো এই যে এটা অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব, এটাই হলো কি তোমার মডিফায়ার। তারপরে দেখো আ ব্লেসড ডক্টর জেনারেলি সিটস, এই যে সিট অর্থ বসা, বসার আগে আমি কি দিছি? জেনারেলি। বা আমি এইখানে কি দিতে পারতাম? ইউজুয়ালি, বা আমি দিতে পারতাম অলওয়েজ, মানে সর্বদাই বসে। ইন আ স্মল ডিফারেন্স অ্যাটাচ টু হাউস, মানে গ্রাম্য ডাক্তাররা দেখবা তাদের যে বাসা আছে না, গ্রাম্য ডাক্তাররা তাদের যে বাসা, বাসার পাশে ছোটো একটা কি রুম নিয়ে তারা ডাক্তারখানা দেয়, মানে ওই যে ফার্মেসি দেয় আর কি। তো এটাই বুঝাইছে। তাহলে বসে বলতে সাধারণত বসে, বা সর্বদাই বসে, বা ইউজুয়ালি বসে। এই যে এটা কি পরে বসছে না, ভার্বের আগে বসছে না? যেহেতু এটা আগে বসছে, এটা হলো কি প্রি মডিফায়ার। মানে যখন তোমাকে বলবে একবার ব্যবহার করতে তখন তুমি প্রি মডিফায়ার হলে আগে দিবা, পোস্ট মডিফায়ার হলে পরে দিবা। এখন বলো তো এটার আনসার কি হবে? টি ইজ নাও ইউজড, এই যে দেখো ইউজড, নাও ইউজড ব্যবহার করা হয়। তাহলে এইখানে আমরা একটা আনসার দিতে পারি কমনলি, সাধারণত, সাধারণত ব্যবহার করা হয়। কমনলি সাধারণত ব্যবহার করা হয়। কখন ব্যবহার করা হয়? সাধারণত ব্যবহার করা হয়। সো এটা হলো কি একটা প্রি মডিফায়ার। ডেন্সলি অর্থ গভীর। আসো পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার হিসেবে কি কি বসতে পারে? পোস্ট মডিফায়ার মানে কি? যেটা পরে বসবে। যেটা কি বসবে বলো তো? পরে বসবে। পোস্ট মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তারপরে কি পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তারপরে তোমার ইনফিনিটিভ ফ্রেজ,
তারপরে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং তোমার অ্যাপোজিটিভ বা রিলেটিভ ক্লজ বসতে পারে। ঠিক আছে, এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তোমার এই যে ইনফিনিটিভ, এটা গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভ এটা গুরুত্বপূর্ণ, অ্যাপোজিটিভ আর এই যে প্রেজেন্ট এবং পাস্ট রিলেটিভ ক্লজ, মানে সবগুলাই ধরতে গেলে গুরুত্বপূর্ণ এইখানে। আসো নরমালি দিলেও হবে। পোস্ট মডিফায়ার দেখো, প্রেজেন্ট পার্টিসিপল ফেজড ইউজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি শিখছিলাম বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বার প্লাস আইএনজি কে জানি। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি জানি বলো তো? বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি। এখন এই বার প্লাস আইএনজিটা কোথায় বসবে? বার প্লাস আইএনজিটা বসবে তোমার কি বলো তো? বার প্লাস আইএনজিটা বসবে নাউনের পরে। বার প্লাস আইএনজিটা কার পরে বসবে? নাউনের পরে বসবে। বার প্লাস আইএনজি কোথায় বসবে বলো তো? নাউনের পরে বসবে। কি তোমরা আসো না ঘুমাইছো? বলো তো, তোমরা আসো না ঘুমাইছো? টি ইজ আওয়ার ভেরি ইউজড, ভেরি না কমনলি ইউজড, নর্মালি ইউজড, ইউজুয়ালি ইউজড। হ্যাঁ, নর্মালি ইউজুয়ালি এগুলো দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বললাম, নাউনের পরে একটা বার প্লাস আইএনজি দিতে হবে। আর যখন ফ্রেজ বলবে তখন একটা ওয়ার্ড যোগ করে দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো তো, বিসাইড পাশাপাশি, ল্যাট্রিনস মানে কি? টয়লেট। ল্যাট্রিনস মানে কি বলো তো? টয়লেট। ডেশ পন্ডস অ্যান্ড রিভার কজ ওয়াটার পলিউশন। তাহলে দেখো তো, নদী এবং পুকুরের কোথায় টয়লেটগুলোকে স্থাপন করা হয়? আগে গ্রামে, মানে আগে অনেক আগে 2005 সালে, তোমরা তো মনে হয় দেখোনি, তোমাদের কালীন সবগুলা ভালো টয়লেট হয়ে গেছে। আগে বিশেষ করে কি হতো, গ্রামে মানুষ ওই যে তোমার পুকুরের ধারে, নদীর ধারে একটা বানাইতো টয়লেট, মানে এমনি ওই যে তোমার বস্তা আছে না, বস্তা, বস্তার ভিতরেই থাকে না যে চালের বস্তা, ওগুলা দিয়ে চারপাশে বেড়া দিত, ওইখানে টয়লেট করতো। ওই যে যেটা ছিল ওইটা সবগুলা ইয়ের মাঝে পড়ে যেত, পুকুরে বা নদীতে পড়ে যেত। ঠিক আছে, তাই এইখানে সো এই ল্যাট্রিন গুলা অন দ্য পন্ডস অ্যান্ড রিভার, তাহলে কি এর উপরে দাঁড়ানো না? মানে কি ল্যাট্রিন গুলা কি পন্ডস অথবা কি রিভারের উপরে দাঁড়ানো না? সো তাহলে আমি এইখানে বলতে পারি স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং দিতে পারি। স্ট্যান্ডিং অন দ্য পন্ডস অ্যান্ড রিভার্স মানে নদীর উপর বা পুকুরের উপর দাঁড়ানো টয়লেট গুলাই কি মূলত দায়ী ওয়াটার পলিউশনের জন্য। এই যে নাহিদ রহমান খুব ভালো একটা কথা বলছে, পোলাপান শেয়ার না দিলে তোদের বিয়ে হবে না। আসলেই হবে না, কিপটা সব। এত কিপটা কে তোরা ভাই? কিপটা আমি একটু কম করে, বেশি বেশি শেয়ার দিয়ে দে। তোমাদের নাহিদ ভাইয়ার বিয়ে হয়ে গেছে, তোমাদের নাহিদ ভাইয়ার বিয়ে হয়ে গেছে, উনি মানে অনেক আগেই বিয়ে করছে। আসো তারপরে দেখো, এই পড়াশোনায় মনোযোগ দাও। তাই স্টুডেন্ট সো দিয়ার টিচার, স্টুডেন্ট তাদের শিক্ষককে দেখলো। কিভাবে দেখলো বলো তো? আচ্ছা আমাকে কিভাবে দেখতেছো? আমি তোমাদেরকে পড়াচ্ছি, এইভাবে দেখতেছো না? মনে করো তোমরা ক্লাসরুমে বসে আছো, তোমার শিক্ষক কি যখন অফিস থেকে এসে তোমাদের ক্লাসরুমে ঢুকতে হবে, তাহলে কামিং মানে আসা, মানে আসা শিক্ষককে তুমি দেখতেছো না, মানে আসতেছে এটা দেখতেছো না? তাহলে তুমি এইখানে বলতে পারো দ্য স্টুডেন্ট সো দেয়ার টিচার কামিং, কামিং। ঠিক আছে, কামিং, এটা বানানটা ভুল হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। কামিং, এখানে কি হবে বলো তো? আরে আবার ভুল হয়, কামিং। ঠিক আছে, কামিং। এখন যদি বলে এই কামিং যখন আমি দিব তখন হয়ে গেল কি প্রেজেন্ট পার্টিসিপল। এখন যদি তোমাকে বলে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তখন তুমি কি দিবা? কামিং টু দা, কামিং টু দা ক্লাসরুম, কামিং টু দা ক্লাসরুম। যখন তোমাকে ফ্রেজ বলবে, এই যে ফ্রেজ বানাই ফেললাম, কামিং টু দা স্টুডেন্ট ক্লাসরুম বা কামিং টু দা কি অফিস। বুঝতে পারছো আমার কথা? তারপরে দেখো 3 নাম্বারটা, এই পোলা মানে ক্লাসে মনোযোগ না দিয়ে আবার বিয়ে বিয়ে না শুরু করছিস। তোদের কি বিয়ের বয়স হয়েছে এখন? তোদের তো বিয়ের বয়স হয়নি, ক্লাসে মনোযোগ দে। টিচিং দিলে হবে, টিচিং দিলে হবে, কামিং দিলে হবে। তারপরে দেখো মাই কাজিন ডেশ এট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উইল জয়েন দ্য পার্টি টু নাইট। তাহলে দেখো তো, আমার কাজিন, আমার কাজিন কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি করে? পড়াশোনা করে বা টিচিং দেয়। তাহলে আমি এইখানে বলতে পারি কি যে স্টাডিং, স্টাডিং। ঠিক আছে, স্টাডিং দিতে পারি। এখন আসো তারপরে দেখো, আই ফাউন্ড অ্যান ওল্ড ম্যান, আমি এক বৃদ্ধ মানুষকে খুঁজে পেলাম, অ্যাট দ্য ডোর,
তাহলে দেখো তো এইখানে কি হবে, এইখানে নাউন আছে, এই যে নাউন আছে, এই নাউনের পর একটা বার প্লাস আইএনজি দিতে হবে। এটার আনসার দাও, এটার আনসার দাও সবাই সবাই। হ্যাঁ টিচিং দিলেও হবে, টিচিং দিলেও হবে, ভুল হবে না। এ এটার আনসার দাও, এটার আনসার দাও। না এত শুধু মানিক স্যারের, হ্যাঁ বিয়ের বয়স তো পার হয়ে গেছে, আমার তো বিয়ে, আমার তোমাদের তোমাদের সমান, তোদের সমান আমার একটা বাচ্চা আছে, বুঝতে পারছিস? সব ফাউল প্লান। পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনায়। রিডিং, রিডিং দিলেও হবে এখানে, তুমি যদি এখানে রিডিং দাও তাও হবে। বাট এটার আনসারটা কি হবে? আই ফাউন্ড অ্যান ওল্ড ম্যান অ্যাট দ্য ডোর, আমি একটা বৃদ্ধ মানুষকে দেখলাম কোথায়? অ্যাট দ্য ডোর, ডোরের সামনে কি অবস্থায় আছে? আচ্ছা বলো তো, যখন ভিক্ষুকরা তোমার দরজায় আসে, আইসে কি দাঁড়ায় থাকে না শুয়ে থাকে না বসে থাকে? বলো তো, শুয়ে থাকে? না শুয়ে থাকে না, আইসে কি থাকে? দাঁড়াই থাকে, দাঁড়াই থাকে, বলে আম্মা খালাম্মা কিছু দেন, এটা বলে না? যে দয়া করে ভিক্ষা দেন, কিছু টাকা দেন, বলে না? সো তাহলে এখানে কি অবশ্যই দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে। তাহলে আমি এখানে কি, এখানে আমি স্ট্যান্ডিং দিতে পারি, স্ট্যান্ডিং দিতে পারি, বা আমি দিতে পারি কি নকিং দিতে পারি, নকিং দিতে পারি, মানে যে কি করলো, নক দিল, যে কি দিল বলো তো, নক দিল। ওয়ার্কিং অ্যাট দ্য ডোর, আরে বৃদ্ধ মানুষটা কি, বৃদ্ধ মানুষ কি কাজ করতে পারে? এটা তো কন্টেস্টের সাথে মিললো না। এটা ও হলো এরকম যে হাতি আকাশে উড়ে, হাতি কখনো কি আকাশে উঠতে পারে? হাতি আকাশে উঠতে, বৃদ্ধ মানুষ কেমন কাজ করো? তো বৃদ্ধ মানুষ। তারপরে আসো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কি সোজা কথা, নাউনের পর, নাউনের পর ভার্বের থ্রি দিয়ে দিবা, নাউনের পর কি করবা বলো তো, ভার্বের থ্রি দিয়ে দিবা। পাস্ট পার্টিসিপল কি, নাউনের পর একটা ভার্বের থ্রি দিবা। পাস্ট পার্টিসিপল কি, নাউনের পর একটা ভার্বের থ্রি দিবা। আর টাইগার ড্যাশ ওয়াজ লেফট ইন দ্য জঙ্গল। তাহলে দেখো, এটা হলো তোমার পাস্ট পার্টিসিপল যখন বলবে। আর যখন তোমাকে ফ্রেজ ব্যবহার করবে, যখন তোমাকে ফ্রেজ ব্যবহার করতে বলবে, তখন তোমাকে কি করতে হবে? ভার্বের থ্রি প্লাস এর সাথে কি কিছু ওয়ার্ড যোগ করতে হবে। কিছু কি করতে হবে বলো তো, ওয়ার্ড যোগ করতে হবে। এর আগে কি বসবে? নাউন বসবে। তাহলে আর টাইগার ড্যাশ ওয়াজ লেফট ইন দ্য জঙ্গল, মানে একটা টাইগার যে কি হয়েছিল, জঙ্গলটা ত্যাগ করেছিল। তাহলে আমি এইখানে বলতে পারি আর টাইগার কিল্ড বাই দ্য ম্যান, কিল্ড বাই দ্য ম্যান, মানে কি একটা ভাগ যে মানুষটি দ্বারা কি হয়েছিল, হত্যা হয়েছিল, সেই তো লিফটটা, সেই জঙ্গলটা ত্যাগ করলো, সেই জঙ্গলটা কি করলো, ত্যাগ করলো। তারপরে দেখো আই সো আ ম্যান, আমি একজন মানুষকে দেখলাম, কেমন মানুষকে দেখলাম? আমি একজন মানুষকে দেখলাম, যে মানুষটা কেমন ছিল বলো তো? আই সো আ ম্যান কামিং, সো আমি এখানে কি দিতে পারি, কাম দিতে পারি, আই সো আ ম্যান কাম, যে কি আসা একজন মানুষ। তারপরে দেখো আই হ্যাভ গট দ্য লেটার রিটেন বাই ইউ, মানে তোমার লেখা, রিটেন বাই ইউ, ঠিক আছে? এখানে চাইলে আমরা আরেকটা দিতে পারি, আই সো আ ম্যান ইনজোর, ইনজোর বাই অ্যান অ্যাক্সিডেন্ট, ইনজোর বাই অ্যান অ্যাক্সিডেন্ট। যখন তোমাকে ফ্রেজ ব্যবহার করতে বলবে তখন তুমি এটা দিতে পারো, যে ইনজোর বাই অ্যান অ্যাক্সিডেন্ট, মানে একটা অ্যাক্সিডেন্ট দ্বারা কে কি হয়েছিল, সে আহত হয়েছিল। তারপর আই হ্যাভ গট আ লেটার রিটেন বাই ইউ, মানে তোমার দ্বারা একটা লিখিত পত্রকে আমি পেয়েছিলাম। এখন বলো তো এটার কি আনসার হবে? এটার আনসারটা কি হবে? দ্য ব্রিজ ড্যাশ হ্যাজ বিন রিবিল্ড, 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 দ্য ব্রিজ ড্যাশ হ্যাজ বিন রিবিল্ড। সো এটার আনসারটা কি হবে? এটার আনসার কি হবে? এইখানে কি তোমাকে কি ব্যবহার করতে বলছি? পার্টিসিপল, পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে হবে, ঠিক আছে? পার্টিসিপল ফ্রেজ বলতে কি, এই যে নাউনের পর কি বসবে, বার প্লাস থ্রি, তার সাথে কি বসবে, ওয়ার্ড বসবে। আর পার্টিসিপল বলতে এখানে কি পাস্ট পার্টিসিপলের কথা বলা হয়েছে, এখানে কোন পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। সো এটার আনসার দাও, এটার আনসার দাও সবাই, এটার আনসার দাও। তাহলে আমি এখানে বলতে পারি দ্য ব্রিজ, মানে কোন ব্রিজটা রিবিল্ড করা দরকার, কোন ব্রিজ? যেটা নষ্ট হয়ে গেছে, যেটা ধ্বংস হয়ে গেছে, যেটা ভেঙে গেছে, ওই ব্রিজটা দরকার না। সো তাহলে আমি এখানে বলতে পারি ড্যামেজ বাই ফ্লাড, ড্যামেজ বাই ফ্লাড, ড্যামেজ বাই ফ্লাড, মানে কি বন্যা দ্বারা যেটা কি ধ্বংস হয়ে গেছিল, বা ডেস্ট্রয়েড বাই ফ্লাড, মানে কি বন্যার সময় অনেক ব্রিজ কালভার্ট ভেঙে যায় না? সো এই ব্রিজটাও কি, মনে করো তোমাদের এলাকার একটা ব্রিজ, তোমাদের এলাকাটা খুব একটা নিম্নমানের, যাই এটা সিরিয়াসলি নিও না, নিম্নমানের এলাকা। সো ব্রিজটা একটা নদীর ধাক্কা, জোয়ারের ধাক্কা এসে ব্রিজটা ভেঙে গেছে।
সো ওই ব্রিজটা কি করতে হবে, মেরামত করতে হবে। এই মেরামত করার জন্য তোমরা কি গেলা, তোমাদের ইউনো অফিসারের কাছে গেলা, যা তারপরে ব্রিজটা কি করে দিল, মেরামত করে দিল। ওই ব্রিজটাই কি, কোন ব্রিজটা, যেটা রিবিল্ড করা দরকার, যেটা কি তোমাদের ওই যে তোমাদের ব্রিজটা যেটা কি হয়েছিল, বন্যায় ভেঙে গেছিল, বুঝতে পারছো? তারপর আসো ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ কি দেখো, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিবা যদি শুধু ইনফিনিটিভের কথা বলে। যদি শুধু ইনফিনিটিভের কথা বলে তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম। বাট যখন ইনফিনিটিভ ফ্রেজ বলবে তখন টু প্লাস ভার্বের বেস ফর্মের সাথে কিছু ওয়ার্ড যোগ করবা, বুঝতে পারছো? আর এটা বাংলাতে খুব ভালোভাবে বের করতে পারবা যদি জন্য ধারা জিজ্ঞাসা করো। জন্য ধারা মানে কিসের জন্য, কিসের জন্য গিয়েছিলে। মনে করো তোমাদের অনেক ওই যে গত 14 ফেব্রুয়ারি গেল না, তো 14 ফেব্রুয়ারি গেল না, তোমার অনেক বন্ধু বান্ধবী কি করছিল, যে আমার এক্সট্রা ক্লাস আছে আম্মু। কিসের জিজ্ঞাসা করে, আজকে আমি কলেজে যাব। তখন বলে কিসের জন্য কলেজে যাবা, বলে আম্মু আমার এক্সট্রা ক্লাস আছে। কিসের জন্য, এক্সট্রা ক্লাসের জন্য। কিসের জন্য, এক্সট্রা ক্লাসের জন্য। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে মানে কি, মাই ফ্রেন্ড গোয়িং টু দা কি পার্ক, টু কিসের, টু ক্লাস, টু এক্সট্রা ক্লাস মানে এক্সট্রা ক্লাসের জন্য। বা টু এটা বলতে পারো যে করার জন্য, বা টু ডু, বা টু রিড পড়ার জন্য, বা এক্সট্রা পড়া কোনো কিছু পড়ার জন্য। টু রিড এক্সট্রা বুক মানে এক্সট্রা কোনো বই পড়ার জন্য। ঠিক আছে, তাহলে আমি কি করব, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা কি যখন ফ্রেজ বলবে টু প্লাস ভার্বের বেস ফর্মের সাথে কিছু ওয়ার্ড দিয়ে দিব। তাহলে প্রথমটা আসো, দে লেফট ফর দ্য টাউনস, তারা কি করেছিল, শহর ত্যাগ করেছিল। ডেশ মানি, মানিটা কিসের জন্য, মানিটা কিসের করার জন্য। মনে করো আমি শহরে আসছি কিসের জন্য, মানি উপার্জনের জন্য। আর মনে করো তুমি তোমার কলেজে কিসের জন্য যাও, পড়াশোনার জন্য। আমি যদি বলি তুমি, মনে করো ইউ 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 ওয়েন্ট টু কলেজ, ইউ ওয়েন্ট টু কলেজ, টু টু ডেজ, কিসের জন্য যাও, তুমি কলেজে কিসের জন্য যাও, ইউ ওয়েন্ট টু দ্য কলেজ টু স্টাডি করার জন্য। এই যে টু স্টাডি, এটাই হলো কি ইনফিনিটিভ, এটাই হলো কি বলো তো ইনফিনিটিভ। তাহলে দেখো তো মানি কি করার জন্য, মানিটা মানুষ কি করে, উপার্জন করে না, আর্নিং করে না। তাহলে আমি এখানে কি দিতে পারি, টু আর্ন। তারপর আসো বি নাম্বারটা, তারপর আসো ফাতিমা ওয়াজ সারপ্রাইজড। আচ্ছা এটার আনসার, ফাতিমা ওয়াজ সারপ্রাইজড, এটার আনসারটা করো তো। এটা করবা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে, এটা করবা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে। ফাতিমা ওয়াজ সারপ্রাইজড, মনে করো তোমার কোনো একটা বন্ধু বা বান্ধবী মানে খুব সারপ্রাইজড হয়ে গেল। কিসের জন্য সারপ্রাইজড হলো বলো তো, মানে তাকে তুমি একটা ভালো সংবাদ দিছো, সুসংবাদ দিছো, যে বান্ধবী রে আজকে আমাদের পরীক্ষাটা পিছাই গেছে, আজকে আমাদের পরীক্ষাটা হবে না, আমাদের অটো বাস দিবে। এটা শুনে কি হাসি হবে না, খুব সারপ্রাইজড হয়ে যাবে না? সো এই ধরনের কাহিনী। সো ট্রু আর্ন, হ্যাঁ সবার আনসার হয়েছে। এটার আনসার করো, ফাতিমা ওয়াজ সারপ্রাইজড। ফাতিমা কেন সারপ্রাইজড হয়ে গেছিল বলো তো, ফাতিমা কিসের জন্য সারপ্রাইজড হয়ে গেছিল বলো? ফাতিমার বিয়ে করার জন্য, মানে বিয়ে হওয়ার জন্য, নাকি অন্য কিছুর জন্য বলো তো? আগে উচিত পড়ো মিয়া। আইএলসে বেশি উঠছে না, ঠিক বলছে। আচ্ছা দেখো খেয়াল করো, ফাতিমা কিসের জন্য সারপ্রাইজড হয়েছিল, টু গেট ফ্লাওয়ার পে, টু গেট ফ্লাওয়ারটা পে। এই যে খুব ভালো একটা, এই ফ্লাওয়ারটা কে দিছে, ওই যে 14 ফেব্রুয়ারি তারিখে দিছিল। ওই যে বলছিল না যে আমার এক্সট্রা ক্লাস আছে, ওই এক্সট্রা ক্লাসের জন্য দিছিল। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি টু গেট মানি মানে টাকা পে। বা আমি এখানে বলতে পারি টু টু হিয়ার হিয়ার দ্য নিউজ, মানে সংবাদটি শুনে। তারপর আসো, শি গট আ নাইস ব্যাট, সে পেয়েছিল কি, তার আছে মানে তার একটা নিয়ে আসা দেওয়া হলো একটা নাইস ব্যাট, একটা ভালো একটা ব্যাট দেওয়া হলো। কিসের জন্য, টু প্লে মানে খেলার জন্য। টু প্লে টু প্লে এখন বলো, যখন আমি টু প্লে দিলাম তখন সেটা ইনফিনিটিভ হলো, শুধু কি হলো বলো তো, ইনফিনিটিভ হলো। সেটা শুধু কি হলো, ইনফিনিটিভ হলো। এখন তোমাকে বললো এই বাক্যটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে, তাহলে আমি এখানে তখন কি দিব বলো তো, টু প্লে ইন দ্য ফিল্ড, দ্য ফিল্ড। এই ফিল্ড বানানটা ঠিক আছে,
FIELD হবে, তাই না? FIELD হবে, FIELD হবে। ফিল্ড বানানটা ভুল হয়েছে, তাহলে এখানে কি হবে? FIELD, ফিল্ড। ঠিক আছে, তাহলে আমাকে যখন বললো শুধু ইনফিনিটিভ, তখন আমি কি দিব? টু প্লে। মানে ব্যাটটা তাকে দেওয়া ছিল, নাইস ব্যাটটা ছিল কিসের জন্য? টু প্লে, খেলার জন্য। যখন বললো ইনফিনিটিভ ফ্রেজ, তখন আমি কি দেব? টু প্লে ইন দ্য ফিল্ড। বুঝছো? বুঝছো? সাকিব ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ পর কেন? ক্লাস তো শেষের দিকে, এতক্ষণ পর আসছো কেন? আসো, প্রেপোজিশন ফ্রেজ আমাদের আমাদের মাত্র দুইটা আছে। এই দুটার মাধ্যমে আজকে আমরা শেষ করে দিব। আজকে তোমাদের বুট কোর্সেন করানো সম্ভব না, কারণ মডিফাইড টপিকটা অনেক বড়। চাইলে শেষ করা যাইতো, কিন্তু তোমাদের বুঝাইতে পারতাম না। মানে মনের মতো যে একটা বুঝানোর দরকার, তোমরা বুঝবা সেরকম ভাবে বুঝাইতে পারতাম না। ঠিক আছে, টু প্লে ক্রিকেট, হ্যাঁ গুড। এই যে হাবিবা সুলতানা, তারপরে মমতা পারভিন, খুব ভালো। ইনা জঙ্গল, উইথ হারপা, এই 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 রিয়াদ, এগুলা কি শুরু করছো? বিএফ দিছিল, ও রে, পুলামান নষ্ট হয়ে গেছে, সব সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখো, খেয়াল করো, প্রেপোজিশন ফ্রেজ। প্রেপোজিশন ফ্রেজটা কি? প্রিপোজিশন ফ্রেজটা কি? ফ্রেজটা শুরু হবে প্রেপোজিশন দিয়ে, প্রেপোজিশন দিয়ে, আরে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ হবে। অথবা প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ হবে। এটা কিন্তু অনেক আসে। তাহলে একটু খেয়াল করো, আ ম্যান, আর এই সবগুলা কার বসে বসে? নাউনের পরে বসবে। আ ম্যান, একজন মানুষ, ক্যাম হিয়ার ইয়েস্টারডে। কেমন মানুষ ইয়েস্টারডে এসেছিল? উইথ আ কি? স্মল ডগ। স্মল ডগ মানে একটা ছোট কুত্তা নিয়ে আসা একটা মানুষ কি ছিল? ক্যাম হিয়ার ইয়েস্টারডে, গতকাল এখানে এসেছিল। তা আমি চাইলে আরো তো অনেক কিছু দিতে পারি, যে ইন আ ব্লো শার্ট। ইন আ ব্লো শার্ট মানে কি? ব্লো শার্ট পরা একজন মানুষ কি গতকাল এসেছিল। মানে তোমাকে কি করতে হবে? প্রিপোজিশন দ্বারা, যে কোনো একটা প্রেপোজিশন দ্বারা শুরু করে নাউন দ্বারা শেষ করবা। তোমাকে যখন প্রেপোজিশন ফ্রেজ বলবে, তোমার মেইন কাজ কি জানো? প্রিপোজিশন দ্বারা একটা শুরু করে নাউন দ্বারা শেষ করে দিবা। বুঝছো আমার কথা? বুঝছো কি না? মোহাম্মদ রাতুল শেখ, ধন্যবাদ। আচ্ছা আমি কি বলছি? প্রেপোজিশন ফ্রেজ কখন বলবে? যখন বলবে তখন তোমার কাজ প্রেপোজিশন দ্বারা শুরু করবা, নাউন দ্বারা শেষ করবা। যেমন দেখো, এই যে ইনা কি? ব্লো শার্ট। তারপর উইথ আ স্মল ডগ, উইথ আ স্মল ক্যাট, উইথ আ কি? স্মল বুট। যে কোনো একটা দিয়ে দাও, হয়ে যাবে। এখন আসো তারপরেরটা, উই সো আ গার্ল, আমি একটা কি বালিকা দেখলাম, সো নাইস, সো এলিগেন্ট, সো বিউটিফুল। তাই না? ওই যে 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি কি হয়েছিল? কি দিছিল? টু গেট ফ্লাওয়ার, তাই না? এগুলো বাদ দিতে হবে, এই দিকে ফোকাস করতে হবে। তাহলে আমি একটা বালিকা দেখলাম। কেমন বালিকা দেখলাম? ওই যে 14 ফেব্রুয়ারি যে বালিকাটা গিয়েছিল না, সেই বালিকাটা কেমন ছিল? তার চুলগুলো অনেক লম্বা লম্বা ছিল। ঠিক আছে, তোমাদের ওই যে টুটুল ভাইয়া, বাংলা স্যার, তার ভাবি, মানে আমাদের ভাবি, তোমাদেরও ভাবি আমাদেরও ভাবি, তার ভাবির চুল অনেক লম্বা। তো আমি এখানে কি বলতে পারি? উইথ আ লং হেয়ার, উইথ আ লং হেয়ার মানে কি? লম্বা চুলালা মেয়েটাকে আমরা দেখলাম। 14 ফেব্রুয়ারিকে আমরা দেখছিলাম এটা লম্বা চুলালা মেয়েটাকে। সে কি করতেছে? পার্কে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কি নিয়ে বলো তো? তার বয়ফ্রেন্ডের সাথে নিয়ে। বুঝতে পারছো? এই উইথ হার স্কুল ব্যাগ, হ্যাঁ হবে। ইন দ্য মার্কেট, হ্যাঁ হবে হবে। এখন এই যে আমি এগুলো কিন্তু মজা করে বলি, মানে তোমাদেরকে মাথায় করার জন্য আর কি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এটা আবার সিরিয়াসলি নিও না। তাহলে এখন দেখো, এটা দেখো, উই ফাউন্ড দ্য ক্লো, আমরা ক্লোটাকে খুঁজে পেলাম। এখন বলো তো এটার আনসার কি হবে? কোথায় খুঁজে পেলাম? কোথায় খুঁজে পেলাম? পার্কে, ইন দ্য পার্ক। সো এটার আনসার কি হবে? বলো বলো। আস্তাক ফিরুল্লাহ, স্যার রমজান মাসে সেরি দেহন যাইতো না। হ্যাঁ, এই যে একদম খুব একটা ভালো কথা বলছো। ইন দ্য স্কুল। তাহলে দেখো আমরা কোথায় পেলাম? কোথায় খুঁজে পেলাম? কোথায় খুঁজে পেলাম? অন দ্য টেবিল, অন দ্য টেবিল, অন দ্য টেবিল। এখন দেখো, একটু তোমাদের একটা জিনিস শিখাই। যদি আমি বলতাম দা টেবিল, দা টেবিল, তখন এটা হয়ে যাইতো নাউন ফ্রেজ। তখন এটা কি হতো বলো তো? নাউন ফ্রেজ। আর যখন আমি বললাম অন দ্য টেবিল,
অন দ্য টেবিল, তখন এটা কি হয়ে গেল? প্রেপোজিশনাল ফ্রেজ। এটা তখন কি হয়ে গেল বলো তো? প্রেপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারছো? এটাই পার্থক্য। আসো পরেরটা। ইন দ্য গার্ডেন, হ্যাঁ সবার আনসার হয়েছে। ইন দ্য গার্ডেন উইথ আ ফ্লাওয়ার হার হ্যান্ড, ও গুড। উইথ আ ফ্লাওয়ার হার, গুড। তার হাতে কি ছিল? একটা গোলাপ ফুল ছিল। ইন হার হোম। আসো তারপরেরটা আসো। কি আছে? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ ফ্রেজ ইউজ পোস্ট মডিফায়ার। অ্যাপোজিটিভটা কি? অ্যাপোজিটিভটা এটাই লাস্ট, এটাতে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা তোমাদের কাছে যদি এখন আমি একটা জিনিস চাই, তোমরা কি দিবা আমাকে? দিবা কি না বলো? দেখো অ্যাপোজিটিভ বলতে কি বোঝায়, খুব সহজভাবে তোমাদেরকে অ্যাপোজিটিভ তো আমি বোঝাচ্ছি। সাদিয়া নামে একটা মেয়ে ছিল, বুঝছো? সাদিয়া নামে একটা মেয়ে ছিল, সে দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু সে পড়াশোনা করতো কোথায়? সে একজন স্টুডেন্টও ছিল। তাহলে আমি এখানে বললাম ইজ আ স্টুডেন্ট। দেখো কি বললাম আমি? সাদিয়া নামে একটা মেয়ে ছিল, মেয়েটা একটা স্টুডেন্ট ছিল এবং খুব দেখতে অনেক সুন্দর ছিল। কি ছিল? অনেক সুন্দর ছিল। কি ছিল? অনেক সুন্দর ছিল। ইন, অন, আপ, এগুলো কখন? এগুলো তো প্রেপোজিশনের ক্লাস, এগুলো তো তখন ক্লাস নেবে, এটা তো মডিফায়ারের ক্লাসটা, প্রেপোজিশনের সময় পড়াই দিব, চিন্তা করার দরকার নাই। তাহলে দেখো সাদিয়া নামে একটা মেয়ে ছিল, মেয়েটা কি অনেক সুন্দর ছিল এবং স্টুডেন্টও ছিল। তাহলে এই যে দেখো সাদিয়া আমি লিখলাম, এই সাদিয়ার পর আমি দিয়ে দিলাম আ বিউটিফুল গার্ল। আ বিউটিফুল গার্ল। এই যে আমি যে এইখানে দুটা কমা দিয়ে, একটু খেয়াল করো, আমি সুন্দর করে লিখে দিচ্ছি একটু দেখো। আ বিউটিফুল গার্ল দিলাম আমি, দিয়ে কমা দিয়ে আমি দিলাম ইজ আ স্টুডেন্ট। দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা জিনিস তোমাদের একটু খেয়াল করতে হবে। কোন জিনিসটা খেয়াল করতে হবে বলো তো ভাইয়া? এই যে সাদিয়ার পর একটা কমা আর এই গার্লের পর একটা কমা। দেখো তো আমি যদি এই অংশটাকে বাদ দিয়ে দেই, বাক্য হয় না? এই অংশটাকে যদি বাদ দিয়ে দেই, বাক্য হয় না বলো তো? সাদিয়া ইজ এ স্টুডেন্ট, সাদিয়া একজন কি ছাত্র, এই অংশটুকু কিন্তু হয়। এই অংশটুকু বাদ দিলে মানে এই অংশটুকু হলো ওই যে তোমাদের সাদিয়া ভাবি তার কি অতিরিক্ত তথ্য, মানে সাদিয়া সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য। কি সম্পর্কে বলো তো? সাদিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য। কেমন? খুব সুন্দর বালিকা। অর্থাৎ যখন একটা নাউন সম্পর্কে, যখন একটা নাউন সম্পর্কে কমা দিয়ে এই কমার পরে এই দুটা কমার মাঝে নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা, এই তথ্যটাকে বলা হয় অ্যাপোজিটিভ। এই তথ্যটাকে কি বলা হয় বলো তো? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো 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 বলো? অ্যাপোজিটিভ ক্লিয়ার কিনা? অ্যাপোজিটিভ ক্লিয়ার কিনা বলো বলো বলো? সবাই বলো, শুধু নাউন না অনেক কিছু বসতে পারে। অ্যাপোজিটিভ ক্লিয়ার কিনা বলো? এখন দেখো নজরুল, নজরুল অন দ্য অ্যাটেনশন অফ দ্য এভরিওয়ান ইন, কি বলছে? অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, মানে তার শৈশব থেকে সে কি করছিল? সকলের অ্যাটেনশন, সকলের মনোযোগী একজন হয়েছিল। তাহলে এই যে নজরুল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেই, তাহলে আমি এইখানে কি বলতে পারি? আ ন্যাশনাল পোয়েট, আ ন্যাশনাল পোয়েট, আ ন্যাশনাল পোয়েট। তারপরে কি? আ গ্রেট পোয়েট, আ গ্রেট পোয়েট। তারপরে বলতে পারি কি? তারপরে বলতে পারি আ ফেমাস পোয়েট, আ ফেমাস পোয়েট। তারপরে বলতে পারি কি? আর রিবেল পোয়েট, রিবেল পোয়েট মানে কি? বিদ্রোহী কবি। কত আনসার দিবে? আনসারের অভাব আছে বলো তো? আনসারের অভাব আছে? একদম ক্লিয়ার সবাই। দ্য লিটারেচার অফ শেলি, হ্যাঁ হবে, আনসার হবে দ্য লিটারেচার অফ শেলি। এখন লাস্ট একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনের মাধ্যমে আজকে শেষ করবো। তোমাদের কোনো বাড়ির কাজ থাকবে না, বাট তোমাদের এই ক্লাস নোটটা আমাদের যে স্টুডেন্ট বি একাডেমি স্টুডেন্ট গ্রুপ আছে এই গ্রুপে শেয়ার দিতে হবে। বুঝতে পারছো ভাইয়া কি বলছি? বি একাডেমি স্টুডেন্ট গ্রুপে শেয়ার দিতে হবে। এখন বলো এটার আনসার কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর ডে ওয়াজ ব্রোন ইন কি 1861, এইখানে কি বসবে? এইখানের আনসারটা কি হবে? এইখানের আনসার কি হবে? এইখানের আনসার কি হবে বলো 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 বলো? এইখানের আনসার কি হবে?
আচ্ছা, এটার আনসার কি হবে বলো? ওয়ার্ল্ড পয়েট, বিশ্বকবি। বাকিরা? এই বাকিরা এত কিপটাকে কমেন্ট করো না কে, হ্যাঁ? সব কিপটা, কমেন্ট করতে চায় না। একজন কমেন্ট করছে ওয়ার্ল্ড পয়েট, বাকিরা তো বুঝছো কিনা আমি কেমনে বুঝবো কৌতো? তোমরা যদি কমেন্টই না করো তাহলে বুঝবোটা কেমনে তুমি আমার কথাগুলো বুঝছো বা আমি যা পড়াইছি এটা বুঝছো? এই মমতা পারবিন রিবেল পোয়েট কেমনে হয়? রিবেল পোয়েট তো বিদ্রোহী কবি, আর রবীন্দ্রনাথ ঠাকুর তো বিদ্রোহী কবি ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর ফেমাস পোয়েট। তাহলে আমি এখানে কি দিতে পারি বলো তো? এখানে দিতে পারি ফেমাস পোয়েট। এইখানে আমি কি দিতে পারি? ফেমাস পোয়েট, আ ফেমাস পোয়েট। তারপরে কি? আর রিনুয়েট পোয়েট, রিনুয়েট পোয়েট। তারপরে দিতে পারি কি? আ গ্রেট পোয়েট, আ গ্রেট পোয়েট। আরও কি দিতে পারি? আরও অনেকগুলা দেওয়া যায়। এই তিনটার মাঝে যে কোনো একটা দিলেই তো হয়ে যাবে। কত দেয়া লাগবে? হু ওয়াজ রিটেন আ ন্যাশনাল সং, যে ন্যাশনাল সং, হ্যাঁ এটা দিলেও হবে। বাট তুমি যেটা দিছো মুস্তারফি তাফান নুন, তুমি যেটা দিছো সেটা হয়ে গেছে একটা রিলেটিভ ক্লজ। বাট যদি তোমাকে অ্যাপোজিটিভ বলে, তুমি যে এখানে দিছো যে হু ওয়াজ, হু ওয়াজ রিটেন, রিটেন কি দিছো এখানে? হু ওয়াজ রিটেন আওয়ার ন্যাশনাল সং। এটা এরকম ভাবে হবে না। হু, এখানে হবে হু রিটেন বা রোট, হো রোট, কারণ এখানে ব্যক্তি নিজেই কাজ করতেছে। হো রোট, এখানে হবে হু রোট আওয়ার ন্যাশনাল সং, ন্যাশনাল সং। সো যখন আমি এটা দিলাম, এই যে ডাব্লিউ ইজ ওয়ার্ড দিয়ে দিলাম, তখন এটা হয়ে গেল রিলেটিভ ক্লজ। এটা তখন কি হয়ে গেল বলো তো? রিলেটিভ ক্লজ। যখন তোমাকে রিলেটিভ ক্লজ ব্যবহার করতে বলবে তখন তুমি এটা ব্যবহার করতে পারো। ফাহিম সারিয়ার, বাইয়া সাদিয়ার নাম শুই না এক্সের কথা। এই রোজা রমজান মাসে এগুলা কি বলো? সি, সারিয়ার সি। দ্য রাইটার অফ গীতাঞ্জলি, হ্যাঁ এই যে হয়ে গেছে। হাবিবা সুলতানা হয়েছে। রিপুটেড পোয়েট, হ্যাঁ কেউ এইসব কমেন্ট করে নাই, সব হলো, সব হলো কিপটা। স্লাইড দিব না, দেখো কমেন্ট করলা না, একটারও স্লাইড দিব না। আচ্ছা, এখন বলো যে ক্লাস তোমরা বুঝতে পারছো কিনা, কারো কোনো কোশ্চেন আসছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানাও। আগামীকাল তোমাদের ক্লাসটা কেমন লাগছে এটাও একটু জানিয়ে দাও, যে ভাই আসলে কেমন পড়ায়। যদি ভালো না পড়াই তাহলে তো আর পড়াবো না, তোমাদের জন্য ভালো একজন ইংরেজি টিচার নিয়ে আসবো আমি যদি ভালো না পড়াইতে পারি। বুঝতে পারছো? যদি তোমাদের ভালো না পড়াইতে পারি তোমাদের জন্য ভালো একজন ইংরেজি টিচার নিয়ে আসবো। আর আগামীকাল তোমাদের ক্লাস হবে কি? আগামীকাল তোমাদের আইসিটি ক্লাস হবে, তোমাদের ক্লাস নেবে শিশির স্যার। এবং তোমাদের আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ শুরু হবে মানবিকের যে গ্রুপ সাবজেক্টগুলো, সেই গ্রুপ সাবজেক্ট বিশেষ করে 6টা সাবজেক্ট আমরা গুরুত্ব দিব। অর্থনীতি, পরিনীতি, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, তারপর হলো তোমার কি আরো কয়েকটা থাকে ওই যে যুক্তিবিদ্যা, এই কয়েকটার উপর আমরা গুরুত্ব দিব। ফাহিম সাহেব আজকে ফার্স্ট আপনার ক্লাব ভালো লাগে, অনেক ধন্যবাদ। রিভাইজটা ভালো হলো, ধন্যবাদ। হাবিব হাসান, আব্দুল, আসমা, হ্যাঁ। আর মমতা পারবিন প্রনাউন অ্যাফারেন্স স্লাইড, আচ্ছা দিয়ে দিব। সো আজকে এই পর্যন্ত থাকবে, অনেক লেট হয়ে গেছে, 19 বেজে গেছে। এতক্ষণ ক্লাস নেওয়াটা আসলে তোমাদের বোরিং লাগতে পারে। সো এই পর্যন্তই থাকবে। হ্যাঁ বাইয়া ক্লাস রুটিন দেওয়া আছে, কি পেজে দেওয়া আছে, আমাদের গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে পেয়ে যাবে। কোনো সমস্যা নাই, যে কোনো প্রয়োজনে পেজে অথবা গ্রুপে পোস্ট করতে পারো, পেজে নক দিতে পারো, যে কোনো প্রয়োজনে আমাদেরকে পেয়ে যাবা। সো এই পর্যন্ত থাকুক, তোমরা সবাই কি ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে দেখা হবে ওই যে যেদিন ইংরেজি ক্লাস আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।